الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله الكريم في أول القرآن العظيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبات نصوحا أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن حفيظ اللسان ومطعم الجيان ومكسي الأريان ومن صلى على حبيب الرحمن فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا أرو محبت بڑی اللهم صل وعلى علي سيدنا اللہ مدیر دیا کرو نصب کرو مدینہ نور নবীরে না দেখাইয়া আমাদের মরণ দিও না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে وعلى علي سيدنا পড়ি দুরূদ সকল সাজে ৭০,০০০ ফেরেশতা নিত্য সেথায় পাক মদিনায় আমার নবী পাকের সে রওজায় আল্লাহুম্মা وعلى علي আলহামদুলিল্লাহ একদিন ব্যাপী দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ মাজিদুল ইসলাম সাহেব
আরো আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, আশেকান, জাকেরান, মুরব্বিয়ান, মুহিব্বিয়ান ভাইরা, বাবারা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও ভগ্নীরা। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সময়ের জন্য এই বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে একবার কণ্ঠকে ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম মানবতার মুক্তির দিশারি আখিরি নবী, নবীদের নবী, নূরে মুজাসসাম, হায়াতুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকক্ষণ বসে মাওলানা মাজিদুল ইসলামের আলোচনা শুনলেন, জ্ঞান গর্ব আলোচনা করলেন। আমি গুনাহগার এসেছি অনেক দূর থেকে আপনাদের মাঝে। আমি যত সময়টুকু আপনারা চাইবেন ইনশাআল্লাহ আমি ততক্ষণ আলোচনা করব। তো যারা রাস্তাঘাটে আছেন, বাড়িতে আছেন, বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, আমি সকলকে অনুরোধ করি এই বেহেশতের বাগানে এসে বসার জন্য। আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে ছোট্ট একখানা আয়াত শরীফ আমি তেলাওয়াত করেছি। আমার নবীর পবিত্র নুরানি জবানের মুখশ্রিত বাণী থেকে একটি হাদিস শরীফ আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নুসুহা। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আমার দরবারে আমার কাছে খালিস দিলে তাওবাতুন নুসুহা করো। তাওবাতুন নুসুহা, আমরা সকলে গুনাহগার, কি বলেন? সকলে গুনাহগার না? সকলে আমরা গুনার ভিতরে ডুবে আছি। গ্রাম বাড়ি বলেন, বাড়ির ভিতরেও গুনার কাজ। রাস্তায় বলেন, রাস্তায় বের হলেও গুনার কাজ, গুনার সামনে আসে। বাজারে যান, সেখানে গুনার কাজ সামনে চলে আসে। কোথা থেকে আমরা বাঁচবো? প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অবস্থায় আমরা গুনার ভিতর নিমজ্জিত আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার দরবার থেকে নিরাশ হও না, হতাশ হও না। যদি তুমি উদখুলু ফি সিলমি কাফা, যদি তুমি আমার ইসলামের মধ্যে প্রবেশ করতে চাও, যদি পুঙ্খানুপুঙ্খভাবে ইসলামের ভিতর তুমি প্রবেশ করতে চাও, তাহলে আমার কাছে তুমি তাওবাতুন নুসুহা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন আমাদের গুনার তো কোনো অন্ত নেই, কোনো শেষ নেই। কত যে গুনাহ করেছি, হয়তো আপনার অনেকে পবিত্র মানুষ আছেন, আমি আমার কথা বলতেছি, আমি যে কত পরিমাণ গুনাহ করেছি তার হিসাব নেই, ইয়াত্তা নেই, কি পরিমাণ যে গুনাহ করেছি। এই গুনার বোঝা নিয়ে যদি মাথায় নিয়ে মৃত্যু হয়ে যায়, জাহান্নাম ছাড়া আমার কোনো গতান্তর থাকবে না। আর জাহান্নাম কঠিন না শান্তির জায়গা? কোনটা বলেন? শাস্তির জায়গা, তাই না? কঠিন শাস্তির জায়গা। ওয়ালাহুম আযাবুন আলীম, যেখানে কঠোর শাস্তির ব্যবস্থা আছে, কঠিন শাস্তির ব্যবস্থা। এই জন্য আমাদের মৃত্যু যেন হয় ইমানের সাথে, ইমানের হালতে মৃত্যু হয়। আমিন বলি। কারণ ইমানদার অবস্থায় যদি কবরে না যায় বাবা, তাহলে পরে আমাদের একেবারে দুরবস্থা হয়ে যাবে। কবর থেকে, মৃত্যু থেকে শুরু করে নিয়ে একেবারে জীবনের অনন্তকাল পর্যন্ত আযাব আর আযাব ভোগ করতেই হবে। এ থেকে পরিত্রাণ পাইতে হলে, এ থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই নিজেকে আমাদের পরিবর্তন করে নিজের জীবনকে, নিজের অন্তঃকরণকে, নিজের কলমকে পরিশুদ্ধতা লাভ করতে হবে। অহরহ গুনাহ করে গেলাম, কিন্তু আমার অন্তরে পবিত্রতা নেই। বাবা, আল্লাহ পাক রাস্তা দিয়েছে দুইটা। আমার আপনাকে বিবেক দান করেছে বুঝার মতো, এই কাজটা ভালো, ওই কাজটা মন্দ। এইটা করলে তুমি, এই খাবারটা খাইলে তোমার জন্য ক্ষতিকর, এই খাবারটা খাইলে তোমার জন্য ভালো। এই বিবেক আমাদের দিয়েছে। এই বিবেক দিয়ে সুন্দর একটা বিবেক দান করে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তার মাঝখানে আমাদের ছেড়ে দিয়েছে। বান্দা, তোমার জন্য আমি দুইটা রাস্তা দিলাম, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা।
তুমি কোন রাস্তায় যাবা এটা তোমার ব্যাপার। তুমি যদি জান্নাতের রাস্তায় চলাফেরা করো তাহলে বান্দা আমার কাছে এসো, আমি অনন্তকালের জন্য আমি তোমার শান্তি দেব। ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আমার প্রশান্ত আত্মা, যে আত্মা আমার প্রত্যেকটা ইবাদতে মশগুল ছিলে, যে আত্মার মধ্যে আমার নবীর প্রেম ছিল, যে আত্মার মধ্যে ওলি প্রেম ছিল, যে আত্মার মধ্যে আমার জিকির ছিল, যে আত্মার মধ্যে আমার শুকুর ছিল, যে আত্মার মধ্যে আমার তাকওয়া আমার ভয় ছিল, ওই আত্মা আজকে তুমি চলে আসো, আজকে আমার কাছে আসো। আমিও তোমাকে আজকে দুশ্চিন্তা রাখবো না, আমি তোমাকে কষ্টে ফেলবো না, আমি তোমার জন্য আমার নিয়ামত রাজি প্রস্তুত করে রেখেছি। আমি আমার নিয়ামত রাজি থেকে আমি তোমাকে জান্নাত দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আব্বা হুজুর বলতেন যে বাবা, বাম স্তনের 2 আঙ্গুল নিচে ছোট্ট একটি মাংসপিণ্ড আছে, যেটাকে বলা হয় কলব। প্রত্যেকের বাম স্তনে 2 আঙ্গুল নিচে ছোট্ট একটি মাংসপিণ্ড আছে, যেটাকে বলা হয় কলব। এই কলব, এই ছোট্ট মাংসপিণ্ড যার পবিত্র হয়, সমস্ত দেহ তার পবিত্র হয়ে যায়। আর যার এই মাংসপিণ্ডটা অপবিত্র হয়ে যায়, সমস্ত দেহটাই তার অপবিত্র হয়ে যায়। ফি কুলুবিহিম মারাদ, যারা গুনাহ করে, যারা পাপ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাধি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তঃকরণে, তাদের কলবের মধ্যে ব্যাধি বা রোগ সৃষ্টি করে দেয়, যাতে ঢিলা করে দেয় রশি, যেন সে আরো গুনাহ করে জাহান্নামী হয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়। এখন মনে করেন আমি নির্দ্বিধায় মিথ্যা কথা বলছি, কোনো ভয় নেই। আমি আপনি নির্দ্বিধায় মিথ্যা কথা বলতেছি, এক বিন্দু মাত্র ভয় নেই। আমি আপনি মুনাফিকগিরি করছি, বিন্দু মাত্র অন্তরে খোদার ভয় নেই। আমি আপনি আজকে নির্দ্বিধায় মানুষের গীবত করছি, বিন্দু মাত্র ভয় নেই, ভয় নেই। জিনা ব্যভিচার করছি, কোনো ভয় নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা, একেবারে অণু পরিমাণ তোমার কাছ থেকে প্রত্যেকটা হিসাব কিয়ামতের ময়দানে শুধুমাত্র কেবলমাত্র তোমার নেক আমল পারবে তোমাকে বাঁচাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সবচেয়ে সফল কাম, আল্লাহ বলছেন ওই ব্যক্তি সবচেয়ে সফল কাম, যে ব্যক্তি নিজের অন্তঃকরণ আত্মাকে পরিশুদ্ধতা লাভ করে, নিজের কলবকে পরিশুদ্ধতা লাভ করে, তাজকিয়া অবলম্বন করে। এই তাজকিয়াটা আত্মার শুদ্ধিকে বলা হয়। আত্মার ডাক্তার কিন্তু আছে। আপনি ইলমে শরীয়ত শিখবেন, যান মাদ্রাসায় যান, ইলমে শরীয়ত অর্জন করতে পারবেন। আর যদি আত্মার ডাক্তার খুঁজতে চান, আত্মাকে পবিত্র করতে চান, তাহলে পরে একটা হক্কানি আল্লাহর ওলির সহবত গ্রহণ করতে হবে। বুঝতে পেরেছেন? ওলি ধরতে হবে। এটা কি বাদিয়াপাড়া হুজুর বলছেন, আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন প্রথমে তোমরা আল্লাহকে ইত্তেবা করো, 2 নম্বর আমার নবীকে ইত্তেবা করো, 3 নম্বর ওয়া উলিল আমর, তোমাদের ভিতর যারা আউলিয়া তাদেরকে ইত্তেবা করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছে। এই বাংলার জমিনে যখন ইসলাম ছিল না, যখন মসজিদ ছিল না, যখন খানকা ছিল না, যখন মক্তব ছিল না, কোনো কিছু ছিল না, সেই সময় ভারত থেকে, হুগলি জেলা থেকে মুজাদ্দিদ জামান আমিরে শরীয়ত পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি এসে এই বাংলার জমিন ইসলামের আলোয় আলোকিত করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কি হুজুরের কথা শুনে আপনারা খুশি হলেননি? মুজাদ্দিদ জামান চিন্তা করেছেন, জামানার সংস্কারক তিনি একজন, তাম ভারতবর্ষ ইসলামের আলোয় আলোকিত করে গেছেন।
এমন ফোকাস উনি দিয়ে গেছেন যে ফোকাসের আলো এখন পর্যন্ত এই বাতিয়াপাড়া দরবারের হুজুরের মুখ দিয়ে না, হাজার হাজার লক্ষ লক্ষ এরাম দরবার থেকে, এরাম আলেমের জবান থেকে মুজাদ্দিদ জামান হুজুর কিবলার গুণগান, প্রশংসা, ইসলামের অবদান সম্পর্কে আলোচনা হতেই থাকবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের কাছে যাবেন আল্লাহকে চেনার জন্য, নিজেকে জানার জন্য। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনতে পারে সে আমার আল্লাহকে চিনতে পারে। নিজে আগে চেনেন যে আপনি কে, আপনি কি। রাত্রে যখন শোবেন তখন ফিকির করবেন একটু যে আমি আজকে, হাতকে জিজ্ঞেস করবেন, হাতে আজকে কয়টা ভালো কাজ করেছো, আজকে কয়টা মন্দ কাজ করেছো। নিজের জবানকে জিজ্ঞেস করবেন, হে জবান তুমি আজকে কয়টা ভালো কাজ করেছো, কয়টা মন্দ কাজ করেছো। নিজের চক্ষুকে জিজ্ঞেস করবেন, হে চক্ষু তুমি আজকে কয়টা ভালো কাজ করেছো, কয়টা মন্দ কাজ করেছো। জবাব পেয়ে যাবেন। আমাদের তো চিন্তায় আসে না, কোন রকম রাত্রে খাইলাম, খাওয়ার পরে বিভোরে ঘুমিয়ে থাকলাম, কখন যে ফজর পার হয়ে যায় টেরই পাই না। এই তো হালত আমাদের। অথচ যিনারা আল্লাহওয়ালা মানুষ হয়, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর ওলিদের সহবত গ্রহণ করে সবক আদায় করে, ওই মানুষগুলো রাত্রে ঘুমায় না, 3 ভাগের 1 ভাগ ঘুমায়। এক রাতের 1/3 সময় তারা বিশ্রাম করেন, বাকি সময় আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকেন। আমি কতটুকু থাকি, আপনি কতটুকু থাকেন বলেন তো? কয়দিন, কতটা সময় আপনি রাত্রে বসে আপনার নিজের পাপের কথা চিন্তা করে আল্লাহর দরবারে, আল্লাহর কদমে, আল্লাহর কদমকে ধরে, হাকিকত কদমকে ধরে আপনি কতদিন কেঁদেছেন বলেন তো? আল্লাহ পাকের কুদরতি পা 2টা ধরে কতবার কেঁদেছেন, আল্লাহ এই জমিনের মধ্যে আমার চেয়ে পাপী আর কেউ নেই, তুমি আমার গুনাহকে মাফ করে দাও। কতদিন কেঁদেছেন? কাঁদিনি তোমরা। আমাদের অন্তর থেকে খুদা ভীতিটা চলে গেছে, আল্লাহ ভীতিটা চলে গেছে। অহরহ গুনাহ করছি, বিন্দু মাত্র ভয় নেই, একটু আতঙ্ক হয়নি না। আমার গ্রামের মসজিদ থেকে এলান হয়ে যাবে আমার মৃত্যুর সংবাদ, ভয় নেই। দেখেন না কখন আপনার মৃত্যুর সংবাদটা আপনার গ্রামের মসজিদের মাইকে বেজে উঠবে, এলান হয়ে যাবে। কখন আপনার মসজিদের বারান্দায় পড়ে থাকা 4 বিহারার পালকি মাকড়সায় জাল ধরে গেছে, ওই পালকিটা আপনাকে নেওয়ার জন্য আপনার ঘরের উঠানের উপরে চলে আসবে। এই জন্য এখনো সময় আছে, সাবধান হয়ে যান। সমস্ত পাপ পরিহার করেন, সমস্ত পাপ বর্জন করেন, একমাত্র রাজি করেন আল্লাহ এবং আল্লাহর নবীকে। আবার মদিনাওয়ালা রাজি তো আল্লাহ রাজি, ঠিক না বলেন? ভালোবাসেন তোমার নবীকে? হ্যাঁ না? হয়তো মনে করেন যে ভালো ঠিকই বাসি, কিন্তু কিয়াম করতে রাজি না। এরা বাঁচে না অনেক। শুধু তাই নি, এখন এমন দল বের হয়েছে, নবীও যেমন আমিও তেমন। নাউজুবিল্লাহ। কি বের হয়নি বলেন? কত রকমের বের হয়েছে। আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে তুমি সরাসরি আসতে পারবা না, আমার কাছে তুমি সরাসরি আসতে পারবা না। আমার যদি পেতে চাও, আমার স্মরণ যদি তুমি করতে চাও, আমার নৈকট্য লাভ যদি তুমি করতে চাও, তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন, কেউ যদি আল্লাহকে পাইতে চায়, কেউ যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, কেউ যদি আল্লাহর মহব্বত পাইতে চায়, কেউ যদি আল্লাহ পাকের নিয়ামত রাজি পাইতে চায়, সে যেন নবী আপনাকেই ভালোবাসে। আর আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দাকে আমার মাহবুব হিসাবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। এমন নবী, আহা এমন নবী আর হয় না গো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, হে বিশ্ববাসী, শুধু বিশ্ববাসী না, হে আমার সৃষ্টিকুল,
18,000 আলমের মধ্যে আমার সৃষ্টিকুল যত আছো শুনে রাখো, সমস্ত সৃষ্টির সেরা হলো নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর মহব্বতটা চাই, সেই নবীর প্রেম চাই, সেই নবীর ভালোবাসা চাই। সকলে একটু মহব্বতে জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা বেহেশতে রইহুনি নুরি, বেহেশতে রইহুনি নুরি, নাচে তালে গাহিয়া হয়ে দিওয়ানা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে আর মোহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেন, আমার প্রাণের ভাইরা, এই পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আমি আল্লাহ নবীর পবিত্র জবান থেকে একটি হাদিস শরীফ বর্ণনা করেছি। আমার নবীজি বলেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফার, নিশ্চয় 5টা আমল যার মধ্যে থাকবে, 5টা আমল যে ব্যক্তির ভিতরে থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাকের জান্নাত নেয়ার জন্য অতি আগ্রহী থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জান্নাত আগ্রহ থাকবে ওই বান্দার জান্নাতে যাওয়ার আগে। আর জান্নাত বলবে, আল্লাহ তোমার ওই বান্দার ভিতরে 5টা নিয়ামত আছে, 5টা আমল আছে। আল্লাহ ওই বান্দা কখন তোমার জান্নাত আমার জান্নাতের বুকে আসবে, যতক্ষণ না ওই বান্দা আল্লাহ পাকের জান্নাতে না প্রবেশ করবে, জান্নাত ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না। এ বাবা, এই 5টা আমল আমাদের মধ্যে আনার চেষ্টা করতে হবে। 1 নম্বর, আমার নবীজি বলেছেন তালিল কুরআন। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাকের কুরআনকে অধিক পরিমাণ তেলাওয়াত করতে হবে। আমার আল্লাহ পাকের কুরআনকে মহব্বতের সাথে, ইজ্জতের সাথে তেলাওয়াত করতে হবে। এ আপনারে আজকে আমার বাড়িতে, আপনার বাড়িতে আল্লাহ পাকের কুরআন কিন্তু তেলাওয়াত নাই বাবা। বাড়িতে বাড়িতে আগে ছোটবেলায় দেখতাম প্রত্যেকটা বাড়িতে আল্লাহ পাকের কুরআন ফজর নামাজের পরে তেলাওয়াত করা হইতো। ও পর্দার অন্তরালে মা গো, ও আমার আম্মা জানেরাম, শুনে যাও মা, শুনে যাও। আজকে তোমার পরিবারে তোমার স্বামীর সাথে আজকে মিল নাই, তোমার শ্বশুরের সাথে মিল নাই, শাশুড়ির সাথে মিল নাই। কেন মিল নাই? আজকে তোমার বাড়িতে আল্লাহ পাকের রহমত নেই, যার কারণে তোমার বাড়িতে কোনো শান্তি নাই। আমি বাদিয়া ফার্মে হেরপুর দরবার থেকে এসে বলে গেলাম, এ আম্মা জান, ফজর নামাজের যখন তুমি আদায় করবা, ফজর নামাজটা পড়ো। ফজর নামাজ পড়ার পরে এই চৌকাঠের উপরে আমার আল্লাহ পাকের কুরআনটা আছে, ওই কুরআনটা তুমি পড়ো। পড়ার পরে আমার আল্লাহর কুরআনটা সুন্দর করে মহব্বতের সাথে একবার বুকে ধরো, আর একবার মুখে চুমা দাও। 1 পৃষ্ঠা পারো, 2 পৃষ্ঠা পারো, যতটুকু পারো আল্লাহ পাকের কুরআনটা তুমি তেলাওয়াত করো। তেলাওয়াত করিয়া আবার তুমি ওইভাবে কোরআনটা গেলাপ দেওয়ার
আটকে সুন্দর করে তুমি আবার বুকের সাথে ধরো, একবার চুমা দাও। আমার আল্লাহ পাকের কোরআনকে তুমি চৌকাঠের উপর যতন করে রেখে দাও। আমার আল্লাহর কোরআন বলবে, আল্লাহ যে বাড়ির মানুষগুলো ফজরের নামাজ পড়িয়া কাজে যাওয়ার আগে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই বাড়িতে তুমি কোনদিন গজব দিও না, আল্লাহ গজব দিও না। আল্লাহ ওই বাড়িতে তুমি অশান্তি দিও না গো, অশান্তি দিও না। এ আব্বা জানেন, আমার আল্লাহ কোরআনকে ডাক দিয়ে বলবে, কোরআন তুই যে পরিবারের জন্য আজকে সার্টিফাই করতেছিস, আমার কাছে দরখাস্ত করতেছিস, যা যা ওই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার কোরআন তেলাওয়াত করার কারণে আমি আমার কোরআনের উসিলায়, কোরআন তেলাওয়াতের উসিলায়, কোরআনকে মহব্বত করার উসিলায় আমি আল্লাহ ওই বাড়িতে শান্তি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু না, আজকে কোরআন পড়া নেই বাবা। আজকে বাড়িতে বাড়িতে আমার আল্লাহ পাকের কোরআনের মধুর সুর আর বাজে না, মধুর সুরের আওয়াজ আর ঘর থেকে বের হয় না। ও জানের আব্বারে, ও সোনার আব্বা জানেরা, কতদিন বাঁচবেন দুনিয়াতে তার কোনো গ্যারান্টি নাই। কখন কবর জগতে চলে যাবেন। এ বাবা, ওই কবরে আপনার তো মনে করেন বাড়ির পাশে কোনো মানুষ মারা গেছে, চারি সাইডে সংবাদ হয়ে গেছে, তোমার দাদা মারা গেছে, চাচা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, এলান হয়ে যায় সব জায়গায়। প্রচার যখন হয়ে যায়, সকলেই কানতে কানতে চলে আসে। আসার পরে, আব্বা জান আমি এত সুন্দর জামা গায়ে দিয়ে আসছি, আপনি এত সুন্দর পোশাক পরে আছেন, মৃত্যু হওয়ার পরে এই গা থেকে সমস্ত সুন্দর পোশাকগুলো সব খুলে নেবে, একটা পোশাকও আর গায়ে রাখবে না বাবা। মাগো, ও পর্দার অন্তরালে মা, আজকে তুমি স্বর্ণের চেন পরো, কোনো বাধা নাই। আজকে তুমি হাতে সোনা চুড়ি দাও, কোনো বাধা নাই। কিন্তু মাগো, যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু চলে আসবে, ওই সময় তোমার সমস্ত দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে দেবে। তোমার গলা থেকে স্বর্ণের চেন খুলে নেবে, তোমার হাত থেকে স্বর্ণের চুড়ি সব খুলে নেবে। নিয়াম মার্কিনের কাপড় দিয়ে সুন্দর করে, মুখটাই সুন্দর মুখ, যে মুখ দিয়ে আমার স্ত্রী আমাকে চিনত, আমার মেয়ে, আমার ছেলে, আত্মীয় স্বজন যে মুখটা চিনত, ওই মুখটাকে মার্কিনের কাপড় দিয়ে চিরতরে ঢেকে দেবে বাবা। এ আব্বা জান, মার্কিনের কাপড় দিয়ে ঢাকিয়া যখন খাটিয়ার উপরে তুলবে, তোলার পরে পিছন দিক থেকে এমন চিৎকার মেরে মেয়ে কাঁদবে, এমন চিৎকার মেরে মেয়ে কাঁদবে, আব্বা আব্বা তুমি চলে যাও অচেনা দেশে, একবার রহিমা বলে ডাক দাও, একবার রহিমা বলে ডাক দাও। মেয়েকে 2-3 জন ধরে রাখতে পারে না, চিৎকার করে মেয়ে, ছেলে পিছন দিক থেকে এমন চিৎকার করে, আব্বা জান এতিম করে চলে যাও বাবা, একবার তুমি রহমান বলে ডাক দাও, আব্বা একবার তুমি রহমান বলে ডাক দাও। না না না, আর মেয়ের ডাক শোনা যাবে না, আর ছেলের ডাক শোনা যাবে না, আত্মীয় স্বজন নাতিপুতির ডাক আর শোনা যাবে না, আর উত্তর দিতে পারবো না। অজানা দেশে, কবর দেশে চলে যাবো আব্বা জানরে আমার। এবার যাওয়ার পরে 2 জন কবরের মধ্যে নামাবে, নামানোর পরে বাঁশের খাফাসি দিয়া যখন আটকাবে, আটকানোর পরে মানুষগুলো 3 মুঠা মাটি দিয়া চলে আসবে। ওই সময় মোনাজাত, সবরেসানি দোয়া পড়বে, মোনাজাত করবে, মোনাজাত করিয়া সকলেই একে একে চলে আসবে। যারা কবর খুলেছিল, একজন বলবে কুদাল কোথায়, আরেকজন বলবে ডালি কোথায়, আরেকজন বলবে শাবল কোথায়, সঙ্গে করে নিয়ে আয়, সবগুলো গুছিয়ে নে বাবা, একটাও যেন না পড়ে থাকে, সব গুছিয়ে নিয়ে যায়। এ বাবা, ওই সময় কবরের জগতে ওই জায়গায় তোমার কোদালের খবর হইল, সন্ধান মিলল, ওই বাবারে তোমার শাবল কোদাল সব খোঁজ হলো, কিন্তু একবার তোমার বাবাকে বললে না, আয় বাবা আমার সাথে চলে আয়। না না না, আর ডাকা যাবে না, আর ডাকলেও আসবে না। ওই কবর জগতের মধ্যে বাবা থাকবো, ওই জায়গায় যদি ঈমান হারাও হয়ে যায়, ওই জায়গায় যদি ঈমান মহাদৌলত যদি ঈমান না নিয়ে যায়, জীবনটা জাহান্নামী হয়ে যাব। ও আব্বা জান, এই জন্য আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে কাঁদবেন। ওই কবরে যখন আযাব হয়ে যাবে, ওই আযাব কি করে সহ্য করব? ও মালিক,
কত বছর, কত শত বছর, কত হাজার বছর কবরের মধ্যে থাকবো, ওই আযাব নিয়ে কি করে থাকবো। এই জন্য আমার আব্বা হুজুর কেবলা ভক্তদের শিক্ষা দিতেন, ও আমার প্রাণের ভক্তরা, রাত্রে যখন গভীর রাত হবে, ওই গভীর রাত্রে তুমি তাহাজ্জুদের নামাজটা পড়িয়া যাই নামাজের মুসল্লায় বসিয়া আমার মালিকের দরবারে দুইটা হাত তুলে কান্দো। মান তাযাক্কারা খাতায়াহু ওয়া বাকা আইনাহু রাদিয়া মিনহুল ইলা। ওই গভীর রাত্রে আমার আল্লাহ পাকের দরবারে কেউ যদি কাঁদে, চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি গাফুরুর রহিম মালিক গো, আমি তোমার গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আমি তোমার শাহী দরবারে দুইটা হাত তুলেছি। আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও রে আল্লাহ, মাফ করে দাও। আল্লাহর কাছে যখন কাঁদবো বাবা, ওই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন দুই চোখের পানি বেয়ে বেয়ে কাঁদবো, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ ডাক দেবে ফেরেশতাদেরও, আমার ফেরেশতা দেখো এই মিয়াপুরি গ্রামের সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, কিন্তু আমার ওই বান্দাটা ঘুমায় নাই, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুইটা হাত তুলিয়া মালিকের দরবারে কাঁদতেছে, আমার কাছে কাঁদতেছে। কিসের ভয়ে কাঁদতেছে বলো ফেরেশতা? ফেরেশতা বলবে, আল্লাহ তুমি তো সব জানো। তারপর বলে দি, আল্লাহ তোমার ওই বান্দার জাহান্নামের কঠিন আযাবের ভয়ে কাঁদতেছে, আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই বান্দা কি জাহান্নাম দেখেছে? না না, ওই বান্দা জাহান্নাম দেখে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, ফেরেশতা তোরা সাক্ষী থাক, যে বান্দা আমার জাহান্নাম না দেখিয়া ওই জাহান্নামের ভয় কাঁদতেছে, আমি আল্লাহ ওই কান্দাওয়ালা বান্দার জন্য আমার জাহান্নামটা চিরতরে আমি হারাম হারাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ জিজ্ঞেস করবে, ও আমার ফেরেশতারা কি চাই? এই গভীর রাত্রে আমার বান্দার চোখের পানি ফেলে কি চাই? আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দার জান্নাত চাই, আল্লাহ জান্নাত চাই। ও আমার ফেরেশতা, আমার বান্দাকে জান্নাত দেখেছে? না আল্লাহ জান্নাত তো দেখে নাই। আবার আল্লাহ এলান দিয়ে দেবে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, যে বান্দা আমার গভীর রাত্রে ওই জান্নাতের আশায় কাঁদতেছে, আমি আল্লাহ কথা দিলাম ওই কান্দাওয়ালা বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতটা তার জন্য ওয়াজিব করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে কাঁদতে হয়। এই জন্য হক্কানি আল্লাহর ওলি যারা হয়, পীর মাশায়েখ যারা হয়, ওনারা গভীর রাত্রে বসিয়া বসিয়া নির্জনে নিভৃতে বসিয়া একা একা বসিয়া ওয়াল্লাযীনা ইউবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওই গভীর রাত্রে বসিয়া আমার মালিকের দরবারে ঝুরি কাঁদতে থাকে বাবা। এই জন্য সোনার আব্বা জানেরা নিজের গুনার জন্য আল্লাহর কাছে কাঁদবেন। অনুরূপ ভাবে আমার 1 নম্বর কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে তার জন্য জান্নাতটাও অতি আগ্রহী থাকবে। এই জন্য আমি সকলকে বলে গেলাম, আপনারা আবার ফিরে আনেন আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত, আবার ফিরে আনেন। আল্লাহর কসম, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হবে ওই বাড়িতে আমার আল্লাহর গজব হবে না, ওই বাড়িতে আমার আল্লাহ পাকের শান্তি বা রহমত নাজিল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, ও হাফিজিল লিসান, যে ব্যক্তি হেফাজত করলো তার জিহ্বাকে, জিহ্বাকে যে হেফাজত করতে পারবে। জিহ্বা চেনেন তো বাবা? এই যেখানে হাড্ডি বলে কিছু নেই, শুধু মাংস আর মাংস, যেমনি ঘোরাবেন সেমনি সে ঘুরবে। এই জিহ্বা দিয়ে যে কত গুনাহ হয় তার হিসাব নেই, বুঝতে পেরেছেন? বিভিন্ন মুফাসসির কিরামগণ বলছেন এই জিহ্বার মাধ্যমে 24 রকমের গুনাহ হয়। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ও হাফিজিল লিসান, তুমি তোমার জিহ্বাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করো, তাহলে তুমি তোমার জন্য আল্লাহ পাকের জান্নাতটা আগ্রহী বসে থাকবে। গীবত আমাদের ভিতরে আছে কি নাই? নেই বলেন? কি পরিমাণ যে আমরা গীবত করতে পারি মুসলমান তার হিসাব নাই, প্রচুর পরিমাণ গীবত। এখন আপনার এলাকায় কেমন হচ্ছে জানেন? সব এলাকায় আছে, সব এলাকায় আছে। দোকানে বসলাম, 10-12 জন 8-10 জন বসে আছে, বাবা নিজের আলোচনা না করে ওই অন্যজনের আলোচনা নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাই না? প্রচুর পরিমাণ গীবত। গীবত করলে পরে জান্নাত হবে না জাহান্নাম হবে? জোরে বলেন।
আল্লাহ বলে দিয়েছেন যারা গীবত করবে, পরনিন্দা করবে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভাগ্য সম্প্রদায়ের যারা মানুষকে সামনে এবং পিছনে গীবত বা পরনিন্দা করে। আল্লাহ তাদের জন্য বলছে দুর্ভাগ্য ওই ব্যক্তির জন্য, ওই সমাজের জন্য দুর্ভাগ্য যারা মানুষকে সামনে এবং পিছনে গীবত বা পরনিন্দা করে। এক নম্বর এটা। দুই নম্বর আল্লাহ জিজামা আমালা ওয়া আদ্দাদা, যারা মালকে গচ্ছিত করে, মালকে সঞ্চয় করে শুধুমাত্র দুনিয়ার জন্য। তার অর্থ এতিম, দুস্থ, গরিব, অসহায়, মকতুব, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান ইসলামের জন্য ব্যয় হয় না, শুধুমাত্র দুনিয়ার সঞ্চয়ের জন্য ব্যয় করে। আল্লাহ পাক বলেন এই দুই ধরনের মানুষের জন্য আমি আল্লাহ স্পেশাল একটা জাহান্নাম তৈরি করেছি। ওই জাহান্নামটার নাম হলো হুতামা নামক জাহান্নাম। শুধু হুতামা নামক জাহান্নাম না, ওর ভিতরে বিশাল বড় থাম্বা, ওখানে আগুনের রশ্মি দিয়ে, শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হবে। আজকে ওয়াদা করে যান, মনে মনে ওয়াদা করে যান যে আর কোনোদিন গীবত করব না, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। আরে মানে পাগল, একটা হাদিসকে ইত্তেবা করে মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। আমরা এখানে অনেক লোক বসে আছি, আমার ইনশাআল্লাহ আপনাদের ইনশাআল্লাহ একসাথে হচ্ছে, নাজারির ভিতরে কোনো এক পবিত্র মানুষের ইনশাআল্লাহ আমাদের সাথে হয়ে যাচ্ছে, উনার ওসিলায় আমাদের সকলের ইনশাআল্লাহ কবুল হতেও পারে। এই জন্য নিরাশ হবেন কেন? আল্লাহর দরবার থেকে নিরাশ হবেন কেন? নিরাশ হওয়া যাবে না। এই জন্য গীবতটা আমাদেরকে পরিহার করতে হবে। একটা হাদিসকে ইত্তেবা করে মানুষ আল্লাহর ওলি হয়েছে। হাসান বসরি রহমতুল্লাহ নাম শুনেছেন? বিখ্যাত আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ, কি নাম শোনেন আপনারা? এত বড় আল্লাহর ওলি, যিনি হচ্ছে তাবিন ছিলেন। সাহাবা হযরত আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে যিনার জন্ম হয়, উনি বায়াত গ্রহণ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ, হাসান বসরি রহমতুল্লাহ একদিন ওয়াজ করতেছেন, অনেক সামনে লোক আছে। তো লোক থাকার পরে যখন বায়ান করতেছিলেন, করতে করতে একটা হাদিস বললেন হাসান বসরি, মান সুমাত নাজা, মান সুমাত নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে নাজাত পায়। কারণ আমরা যত কথা বলবো তত গুনাহ হবে। এই জন্য হাদিসটা বললেন। বলার পরে অনেক মানুষ উনার জবানের কথা শোনার জন্য জড়ো হতেন। অনেক মানুষের মধ্য থেকে একজন মানুষ নিয়াত করলো যে আল্লাহ, আজ থেকে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন কথাই বলবো না। যখন কথা বললে গুনাহ হয়, আজকে থেকে আমি সমস্ত কথা বর্জন করে দিলাম। কিতাব সাক্ষী দেয় তিনি এক না দুই না, সেই দিন থেকে 30 বছর বেঁচেছিলেন। 30 বছর বেঁচেছিলেন, একটা কথা বলেনি। উনার ইন্তেকাল হওয়ার পরে কবরে রাখা হলো। আল্লাহর ওলিদের কাশফ হয়, কাশফ বোঝেন? কাশফ আছে। আল্লাহর ওলি যারা হয়, হক্কানি আল্লাহর ওলি যারা হয়, তিনাদের কাশফ থাকে, ইলমে লাদুনি থাকে। এটা ইলমে মারিফতের একটা ক্লাস, এটা সার্টিফিকেট একটা। হাসান বসরি রহমতুল্লাহ ইলমে লাদুনি, ইলমে কাশফ ছিল। উনার কবরের হালতটা দেখতেছেন, অবস্থাটা দেখছেন যে কবরে কি অবস্থা আছে। ফেরেশতা যাই জিজ্ঞেস করছে, মান রব্বুকা, মান দীনুকা, মান হাযা রাজুল, জিজ্ঞেস করে, লোকটা কথা বলে না। আবার জিজ্ঞেস করে, কথা বলে না। এইভাবে যখন ব্যর্থ হয়ে গেছে, কথাই বলছে না, আল্লাহর কাছে ফেরেশতা আরজি করলো, আল্লাহ, তোমার এমন এক বান্দা দুনিয়া থেকে কবর জগৎ এসেছে, আমি বারবার প্রশ্ন করি কিন্তু কোনো অ্যান্সার পাই না। আল্লাহ বলছে যে বান্দা, আমার ফেরেশতা, চুপ থাকো, দেখি আমার বান্দা কেন কথা বলে না। আমি আল্লাহ নিজে তার সাথে কথা বলে দেখি। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিসকে ইত্তেবা করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, তুমি আমার দোস্ত, তুমি আমার হাবিব, আমার নবীর একটা হাদিসকে ইত্তেবা করে 30 বছর তুমি নীরবতা পালন করেছিলে, আজকে কবরেও কেন তুমি নীরবতা পালন করছো?
তখন লোকটা কবরে মুস্কি হাসি দিয়ে বলছে, আল্লাহ, তোমার দয়ার নবীর খাতিরে, তোমার নবীজির পবিত্র নুরানী জবানের একটি হাদিসকে ইত্তেবা করে আমি গুনাহগার বান্দা 30 বছর পরে যখন কথা বলছি, এটা কোনো মন্ত্রীর সাথে না, কোনো মিনিস্টারের সাথে না, কোনো এমপির সাথে না, কোনো দানশীল বড় ধনী লোকের সাথে না, আল্লাহ, এই 30 বছর পরে যখন আমি কথা বলছি, স্বয়ং আমার আল্লাহর সাথে কথা বলতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর দরবার থেকে নিরাশ হওয়া যাবে না, কখনো নিরাশ হওয়া যাবে না। তাহলে পারে 2 নম্বর হচ্ছে ও হাফিজিল লিসান, যে ব্যক্তি তার জিহ্বাকে সংযত করবে সমস্ত গুনাহ থেকে। 3 নম্বর ও মুতঈমিল জায়ান, যে ব্যক্তি এতিম, অসহায়, দুস্থ মানুষকে অন্ন দান করবে, গরিব এতিম মিসকিনকে খাবার দান করবে। উঠে যাচ্ছে যারা সুন্নি আলেম, সুন্নি মানুষ আছে, যারা নবীর প্রেমিক আশেক আছে, ওই মানুষগুলো আজকে দেখেন বাবা, একদল বলছে যে ওরা জিলাপিখোর, মাজার পূজার বলে গালি দেয়, জিলাপিখোর বলে গালি দেয়। ছি ছি। আজকে আমি দেখছি সারা বাংলাদেশ, আমি এই ঝিনাইদহতে আল্লাহ পাক যে আবার কতবার এনেছেন আল্লাহ ভালো জানেন, অনেকবার এই ঝিনাইদহ এসেছি আমি, অনেকবার। আমি দেখেছি যে মাহফিলে আসি, মাহফিল শেষে তাবারকের ব্যবস্থা থাকে। মানুষকে খাওয়ানো খারাপ না ভালো? জোরে বলেন, ভালো কাজ। আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি আসলো, আসার পরে জিজ্ঞেস করে, আইয়ুল ইসলামু খায়র, নবী গো, ইসলামের ভিতরে সবচেয়ে ভালো কাজ কোনটা? আমার নবীজি বললেন, তুতিউমুত তাআম ওয়া তুকরিউস সালাম, মানুষকে খাওয়ানো এবং পরিচিত অপরিচিত মানুষকে সালাম বিনিময় করা, এই 2টা কাজ ইসলামের ভিতরে অতি উত্তম কাজ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে, বাবা, তুমি যদি কোনো মাহফিল করো, কোন জিকিরের মাহফিল করো, কোন ওয়াজের মাহফিল করো, কত গরিব মানুষ থাকবে, ওখানে একটু খাবারের ব্যবস্থা করো। বাবা, তোমার মা বাবা আত্মীয় স্বজন যদি মারা যায়, একটু দোয়ার ইন্তজাম করো, করে গরিব মিসকিন লোকদেরকে খাওয়াই দাও। বাবা, একদল হুজুরা বলছে যে না, মরে যাওয়ার পরে কোনো দোয়া করা যাবে না। উঠে গেছে, উঠে গেছে। শবে বরাত আর নেই, ঈদে মিলাদুন নবী এখন আছে কিন্তু কম হয়ে গেছে। শবে বরাতে এমন কোনো বাড়িতে ছিল না যে হালুয়া রুটি হইতো না। আমি নিজে ছোটবেলায় আমার মা যখন বলতো, বাবা তুমি অমুক বাড়িতে যাই, 150 রুটি হালুয়াটা, আর কত গরিব ফকিরা যে বাড়িতে যাইতো ওই হালুয়া রুটি নেওয়ার জন্য, বন্ধ হয়ে গেছে। 10ই মহরম হইতো আগে, এক জায়গায় পাড়ার মহল্লার সমস্ত খেচড়ি বলেন, খাবার বলেন, এক জায়গায় করে সমস্ত গরিব মিসকিনকে দেওয়া হতো, বন্ধ করে দিয়েছে, সব বন্ধ হয়ে গেছে। এই জন্য আমি একটা উদাহরণ দিই, বুঝতে পেরেছেন? প্রায় আমি উদাহরণটা দিই। নামের আগে শাইখ লেখা, আল্লামা লেখা, ডক্টর লেখা, নামের শেষে মাদানি লেখা, অমুক লেখা, তমুক লেখা, আলেম। মাসলা দিচ্ছে মুনাজাত করা যাবে না, বেদাত। কিয়াম করা যাবে না, বেদাত। মানুষকে খাওয়ানো যাবে না, বেদাত। 10ই মহরম করা যাবে না, বেদাত। ঈদে মিলাদুন নবী করা যাবে না, বেদাত। সব বেদাত আর বেদাতের সয়লাব হয়ে গেছে। এই জন্য আমি কি বলি জানেন, এক ব্যক্তি চাকরি করতো, চাকরি করে রিটায়ার্ড হয়ে গেছে, মুরব্বী কোয়ালিটির লোক। ওই লোকটা রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে বাজারে গেছে, যে একটা প্যান্ট কিনেছে, প্যান্ট পরার জন্য একটা প্যান্ট কিনেছে। তো ওখানে পরীক্ষা করে চেক করে দেখতে পারিনি যে প্যান্টটা কি আমার বড় হলো না ছোট হলো। প্যান্টটা কিনে এনে বাড়িতে এসে চেক করে দেখতেছে যে দেখি তো আমার পরনে কেমন হয়। পরে দেখছে যে প্যান্টটা আধা বড় হয়ে গেছে, আধা বড় হয়ে গেছে। তখন লোকটা শখ করে প্যান্টটা কিনে এনেছে। স্ত্রীকে যে বলছে, বিবি আমি তো অনেক শখ করে প্যান্টটা কিনে এনেছি, তো আধা পরিমাণ বড় হয়ে গেছে, তুমি যদি কেটে একটু সাইজ করে দাও আমি পরতে পারি।
স্ত্রী বলল যে স্বামী গো, আমার হাতে তো প্রচুর সংসারের কাজ, এই মুহূর্তে আমি টাইম দিতে পারছি না, তুমি অন্য কারোতে করে নাও। লোকটা চলে গেল বিটার বোর কাছে। বিটার বোর কাছে বলছে, বৌমা আমার প্যান্টটা কিনে এনেছি, আধাত বড় হয়ে গেছে, একটু কেটে সাইজ করে দাও না। বৌমা বলছে যে আব্বা হাতে তো রান্না বান্না সব পড়ে আছে, আমার তো টাইম নেই, আপনি অন্য কারোতে করে নেন। লোকটা হতাশ হয়ে মেয়ের কাছে চলে গেছে। মেয়ের কাছে বলছে, মা তুমি আমার প্যান্টটা আধাত বড় হয়ে গেছে, কেটে একটু সাইজ করে দাও না। মেয়ে বলছে, আব্বা কালকে অনেক ক্লাসে পড়া, এত পড়ার চাপ, আমার সম্ভব না। লোকটা হতাশ হয়ে প্যান্টটা এনে আলনার উপর রেখে দিয়েছে। আল্লাহর উপর রেখে দেওয়ার পরে রাত্রে যখন সকল মানুষের কর্মব্যস্ততা বন্ধ হয়ে গেছে স্ত্রী মনে করলো, হাই রে আমার স্বামী সব করে প্যান্ট কিনে নিয়েছে, আধাত বড় হয়ে গেছে, যাই আমি কেটে সাইজ করে দিয়ে আসি। স্ত্রী যে সুন্দর করে আধাত কেটে সাইজ করে দিয়ে আলনার উপর রেখে দিয়েছে। বিটার পরে মনে করলো, হাই রে আমার শ্বশুর তো প্যান্ট কিনে এনেছে, আধাত পরিমাণ যায় কেটে সাইজ করে দিয়ে বড় হয়ে গেছে। বিটার বোঝায় আধাত পরিমাণ কেটে সাইজ করেছে। মেয়ে গেছে, মেয়ে যখন পড়াশোনা কমপ্লিট, মেয়ে যে বলছে যে যাই আমি আধাত পরিমাণ কেটে সাইজ করে দিই। সকালবেলায় স্ত্রী ডাকতে বলছে, স্বামী তোমার প্যান্ট কমপ্লিট। বেটার বউ বলছে, আব্বা প্যান্ট কমপ্লিট। মেয়ে বলছে, আব্বা প্যান্ট কমপ্লিট। লোকটা যখন কমপ্লিট আর প্যান্ট যখন পরতে গেছে, পরতে যে দেখতেছে যে সেই প্যান্ট আর প্যান্ট নেই, হাঁটুর উপর উঠে ফরজ তরফ হয়ে গেছে। আমি বলতে চাই, আজকে মিলাদ নেই, কিয়াম নেই, শবে বরাত নেই, 10ই মুহররম নেই, ঈদে মিলাদুন নবী নেই, এই আলেম কাটতেছে, ওই আলেম কাটতেছে, কাটতে 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 মুসলমানের অন্তর থেকে ঈমান নামে মহা দৌলতটা আজকে সব ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমরা বিন্দু মাত্র টের পাচ্ছি না। বুঝতে পেরেছেন? এই জন্য সাবধান। প্রশান্তি, এত শান্তি কেন লাগে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ আমার কোন ইবাদত যদি তোমার কাছে অ্যাকসেপ্টেড না হয়, গ্রহণযোগ্যতা যদি নাও হয়, মালিক আমি যখন তোমার হাবিবের শানে দাঁড়িয়ে কিয়াম করি, এর ওসিলাই হলেও আমি মাফ পাবো ইনশাআল্লাহ। সে কিয়াম কায় জায়গায় উঠে গেছে? হ্যাঁ, জায়গায় জায়গায় উঠে গেছে, নেই। নবীর প্রেম ছাড়া আল্লাহর পাওয়া যায় না। গত রাত কি রাত গেছে জানেন? শবে মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবীজিকে সায়ের করেছে আল্লাহ, মেরাজ করেছেন। ওই দিন আমার আগে মাজিদুল ইসলাম বলল, বাইতুল মুকাদ্দাস, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন নবীকে, বুরাকে নিয়ে আরোহণ করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওখানে যে দেখছে যে প্রচুর মানুষ বাইতুল মুকাদ্দাসে, সবাই অপেক্ষা করতেছে, সবাই বিরাট চিফ গেস্ট আসতেছে, অপেক্ষা করতেছে। জিবরাইল এরা কারা? নবী চেনেন না? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে আপনার আগ মুহূর্ত যত নবী পয়গম্বর, সমস্ত নবী পয়গম্বর অপেক্ষা করতেছে আপনার জন্য। সুবহানাল্লাহ, কি নবী পেয়েছি আমরা! নবী গো আপনার জন্য অপেক্ষা করতেছে। কেন? জিবরাইল 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাস আদায় করতে হবে, এই জন্য ওরা পড়ার জন্য এসেছে। জিবরাইল কে ইমামতি করবে? আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম? না নবী না, আপনি হলেন ইমামুল মুরসালিন। এই নামাজের ইমামতি শুধুমাত্র আপনার দ্বারাই সম্ভব, এবং আপনার পিছনে ইক্তেদা করার জন্য সমস্ত নবীরা অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নবী আমার! আর সেই নবীর ঈদে মিলাদুন নবী করলে তোমাদের গা জ্বলে। কি নবী! মা আমিনা যখন আব্দুল্লাহ যখন ইন্তিকাল করলেন, খাজ আব্দুল্লাহরা আমার নবীজির আব্বা চান, মার গর্ভে থাকতে মক্কায় রীতিনীতি ছিল যে যখন কোনো মেয়ে বিধবা হয়ে যাবে সে আতর ব্যবহার করতে পারবে না, কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। একদল লোক এসে আব্দুল মুতালিবের কাছে অভিযোগ দিচ্ছে, মুতালিব, ও মুতালিব তুমি খবর রাখো। কি খবর? তোমার পিতার বিধবা আমেনা ও সেন্ট আতর বেঁকে সুগন্ধি বেঁকে রাস্তায় বের হয়, অভিযোগ দিতে এসেছে। মা আমিনা, আব্বাজান এদিকে এসো মা, এরা কি বলতেছে? তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো, রাস্তায় নাকি সুগন্ধি ব্যবহার করে বের হও।
বলে আব্বাজান আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। এরা বলছে তো, আব্বাজান আমি কি করব? যেদিন থেকে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবীজি আমার গর্ভে এসেছে আব্বাজান, আল্লাহর কসম আমার সমস্ত শরীর দিয়ে মিশকাম্বার যে সুগন্ধি বের হয়। আব্বাজান শুধু তাই না, আমি আমিনা যখন আমার মুখ থেকে থুতু ফেলি জমিনের মধ্যে, ওই থুতুরা সহ মিশকাম্বারের সুগন্ধি বের হয়। আব্বাজান কি করব? আমি যখন কোন কূপ থেকে পানি আনতে যাই, পানি আনার সময় যখন কূপের পানিটা একে তলে থাকে, তলদেশে, আমি কূপের সামনে দাঁড়ানোর সাথে সাথে তলের পানি এমনি উতলে কুয়ার মুখ পর্যন্ত চলে আসে। সুবহানাল্লাহ। মক্কার মেয়েরা বলেছে, আমি না একটু অপেক্ষা করো না, তুমি যতক্ষণ থাকবা পানি ততক্ষণ উপরে থাকবে, একটু অপেক্ষা করো, আমরা পানিটা নিয়ে নিই। আহা, কি নবী আমার! আমিনা বলতেছে, এ দুনিয়ার মানুষ শুনে নাও, যখন আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন আসলো, আমার প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই ঘরটা আসিলার একটা গ্যাস করে, গন্ধ করে না? আর আমিনা বলতেছে, আমার সন্তান আসার পরে আমার ঘরটা মেশক আম্বারের চেয়ে সুগন্ধি হয়ে গেল, অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। বুঝতে পেরেছেন? কি নবী আমার! সেই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? জোরে বলেন। সেই নবীর মহব্বত আমরা চাই, সেই নবীর ভালোবাসা চাই। কারণ শাফায়েতের কান্ডারে আমার নবীজি শাফায়েত ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না। সকলে একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা আরো মহব্বতে লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা জিন পরি আর ফেরেশতারা, জিন পরি আর ফেরেশতারা, দিন রজনী গাহে তারা, হয়ে মেতুয়ারা লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। আবার আব্বা জানেন আমার, প্রাণের বাবারা, ভাইরা আমার, এই নবীজির উম্মতিরা আমার, যে নবীর শাফাত ছাড়া নবী পাওয়া যায় না। মক্কায় আমার নবী প্রথম যেদিন দুনিয়ায় আসলেন, নবী আমার কাঁদলেন উম্মতির জন্য। ও আব্বা জান, মা আমিনা বলতেছেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, এ দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও, যখন আমার এতিম সন্তান দুনিয়ার বুকে তাশরীফ আনলেন, মক্কায় দেখেছি অনেক মানুষ, অনেক বাচ্চা হওয়া দেখেছি আমি। বাচ্চা হওয়ার পরে মা মা করে কাঁদে, সন্তানরা কাঁদে, কিন্তু আমার এতিম মুহাম্মদ দুনিয়ায় আসার পরে আমার ঘরে এক বিন্দু মাত্র কান্নাকাটি করে না, নড়াচড়া করে না। মা আমিনা বলতেছেন, আমি চিন্তায় পড়ে গেলাম, আমার সন্তানের কোনো সমস্যা হলো নাকি, এই চিন্তায় পড়ে গেলাম। মা আমিনা বলতেছেন, আমি আস্তে আস্তে করে আমার এতিম মুহাম্মদের নিকটে গেলাম, যাওয়ার পরে দেখতেছি আমার সদ্য ভূমিষ্ঠ এতিম সন্তান মুহাম্মদ, আমার সন্তানরা এই কপালটা জমিনের সঙ্গে লাগাইয়া দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি বলিয়া। নবী আমার, উম্মতের কান্ডারি নবী আমার, যেদিন মদিনার মাটির নিচে ঘুমাইতে যাবেন, মদিনায় মা আয়েশার হুজরায় বসে আছেন, নবী আমার ইন্তেকাল ফরমাইবেন, ওই সময় আল্লাহর নবীজি আমার বারবার মা আয়েশার হুজরার মধ্যে একবার এদিকে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, চারি সাইডে দয়ার
নবীজি আমার তাকাইতেছে। এবার তাকানোর পরে আবু বকর ডাক দিয়ে বলতেছেন, নবী গো হাবিবুল্লাহ, ও আল্লাহর দোস্ত নবী আমার, আপনি কেন বারবার এমনি তাকাইতেছেন? নবী গো আপনার কি কোনো কষ্ট হইতেছে না? কষ্ট হয়? নবী আমার বলতেছে যে, ও আবু বকর, আমার কষ্ট হয় না। আমি আবু বকরকে দেখতেছি, উমরকে দেখতেছি, আলীকে দেখতেছি, সমস্ত সাহাবাকে আমি দেখতেছি, কিন্তু আমার কালো হাবশি বেলাল কই, বেলালকে তো দেখছি না। আর আজকে নিগুম্মার মাতুম জারি সোনার মদিনায় নূর মুহাম্মদ কামলিহি ওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজি ওফাত কালে কান্দিয়া হযরত বেলাল বেহুশ হয়ে, কান্দিয়া বেলাল, ওরে কান্দিয়া বেলাল মদিনায় লুটাই নূর মুহাম্মদ কামলিহি ওয়ালা নাই রে দুনিয়ায়। আবু বকর বলে, হুজুর কেন আপনি এমন করতেছেন? এবার আল্লাহর নবী বলেন, আমি সমস্ত সাহাবাকে দেখতেছি, কিন্তু আমার বেলাল কই? আমার বেলালকে তো দেখছি না, আমার বেলালকে একটু ডাক দাও। আবু বকর দৌড় দিয়া হযরত বেলালের কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন হযরত বেলাল কান্দে নবী নবী করিয়া, নবীর প্রেমে পড়িয়া, নবীর ইশকে পড়িয়া নবী মদিনার মাটিতে চলে যাবে। বাহ্যিক চোখে আর নবীকে দেখতে পাইব না, মসজিদে নববীতে আর নবীজির পিছনে নামাজ পড়তে পারবো না, এই মনে করিয়া বেলাল অঝরে কাঁদতেছে। আবু বকর বলতেছে, এ বেলাল রে, তুই এই জায়গায় বসে বসে কাঁদতেছিস নবী নবী করিয়া, আল্লাহর হাবিব এখন তোকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেছে, চল। না আবু বকর, আমি যেতে পারবো না, আমার পক্ষে যাওয়া সম্ভব না। যাও আবু বকর, তুমি চলে যাও, আমি আমার নবীর পাশে যেতে পারবো না। কেন বেলাল, কেন যেতে পারবো না? ও আবু বকর, নবীর বিরহ বিচ্ছেদ আমি বেলাল সহ্য করতে পারবো না, এই জন্য তুমি চলে যাও, চলে যাও। এ বেলাল রে, আমি আবু বকর কি তোর চেয়ে নবীকে কম ভালোবাসি? না না, আমি আবু বকর তো কম ভালোবাসি না। চলো বেলাল, চলো নবীর কাছে যাই, নবী তোর আজকে দেখতে চাই। চলেন। হাঁটতে হাঁটতে চলে আসলেন। আসার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল রে, বেলাল আয়, আয় বেলাল আয়, আমার কিনারায় আয়। এ বেলাল আয়, তুই আমার পাশে বয়। হযরত বেলাল নবীর পাশে বসলেন। বেলাল কাঁদতেছে, আর নবী বলে, বেলাল কাঁদিস না রে বেলাল, একটু আন তোর কানটা আমার মুখের কিনারায় আন। বেলাল কানরা যখন নবীর মুখের গুড়াই দিয়ে দিলেন, নবী যেন কি বললেন, আর বেলালের কান্না থেমে যায়। বেলাল সৌসাবার আরজ করে, এ নবী, ও আমার আল্লাহর হাবিব, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফার। আল্লাহ নবীজি বলেছেন, ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। নবী আল্লাহ বলেছে, কঠিন কিয়ামতের ময়দান, এত মহাপ্রলয় শুরু হয়ে যাবে, সন্তান তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। এই মহাপ্রলয় কিয়ামতের ময়দানে, ও নবী গো, আমরা সাহাবা, হুজুর আমি বেলাল কোন জায়গায় আমার নবীকে খোঁজ করব? ওই কঠিন হাসরের ময়দানে আমার নবীকে কোথায় পাবো একটু বলে দিন, নবী আমার জানিয়ে দিন। আল্লাহর হাবিব বলতেছে, বেলাল, এ বেলাল রে, তুই আমাকে হাসরের ময়দানে একবার ডানে খুঁজবি, একবার বামের দিকে খুঁজবি, একবার উত্তর পূর্ব পশ্চিম চারি সাইডে খুঁজবি। আমি নবী তামাম হাসরের ময়দানে একবার এই প্রান্তে দূর দিয়ে চলে যাব, আবার ওই প্রান্তে যাব। হুজুর কেন, কেন নবী গো আপনি হাসরের ময়দানে এমন করে দৌড়াদৌড়ি করবেন? নবী আমার বলতেছে, বেলাল, এ বেলাল রে, না জানি আমার কোন গুনাহগার উম্মত হাসরের ময়দানে কঠিন মুসিবতে পড়ে থাকবে, আমার কোন উম্মত কঠিন মুসিবতে
ওই হাসরের ময়দানে পড়ে থাকবে রে বেলাল, আমি আমার উম্মতকে বাঁচানোর জন্য, তরানোর জন্য আমি নবী হাসরের ময়দানে পাগল পারা হয়ে যাব। একবার উত্তরে, একবার দক্ষিণে, একবার পূর্বে, একবার পশ্চিমে আমি নবী ছুটে বেড়াবো। এ বেলাল, তুই আমার হাসরের ময়দানে খুঁজিস রে বেলাল, পাবি। আবার নবীকে আরজ করে বলে, হুজুর গো, যদি হাসরের ময়দানে আমার নবীকে না পাই আর কোন জায়গায় থাকতে পারেন? নবী আমার বলে, বেলাল, তোরা যদি আমার হাসরের ময়দানে না পাস তাহলে খোঁজ করে দেখবি রে বেলাল, আমি নবী এতিমের মতো করে মিজানের কিনারায় দাঁড়িয়ে থাকবো। মিজানের কিনারায় আমি এতিমের মতো করে দাঁড়িয়ে থাকবো। হুজুর, কেন আপনি এতিমের মতো করে মিজানের কিনারায় দাঁড়াইবেন? ও বেলাল, ও আমার সাহাবারা, শোনো, না জানি আমার কোন গুনাহগারের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার উম্মতের গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। আমি নবী চাই না আমার উম্মত জাহান্নামী হোক। এই জন্য আমি এতিমের মতো করিয়া মিজানের কিনারায় দাঁড়িয়ে থাকবো। যখন দেখবো আমার কোন গুনাহগারের উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, ওই সময় আমার নবীজি আমার এই ডান হাতটা ওই নেকির পাল্লায় রাখবে। আর রাখা মাত্র ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আরেকবার আমার উম্মতের আরেকবার তুমি নেকিটা ওজন দাও। এবার বদি ওজন দাও। ওজন দেওয়ার পরে দেখা যাবে লোকটার নেকির পাল্লা অনেক অনেক বেশি ভারী হয়ে গেছে। সাহাবারা কান্দে, সমস্ত সাহাবারা কান্দে, আর আরজ করে বলতেছেন, দিনের নবী গো আমার, ও হাবিবুল্লাহ, আমি যদি আপনাকে হাসরের ময়দানে না পাই, যদি মিজানের কিনারাও না পাই, আর কোন জায়গায় থাকতে পারেন? নবী আমার বললেন, ও বেলাল, তোরা যদি আমার হাসরের ময়দানে না পাস, তোরা যদি আমার ফুলসিরাতের কিনারায় না পাস, তাহলে দেখবি বেলাল, আমি নবী ওই ফুলসিরাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো। ওই ফুলসিরাত পার হতে পারবে কি পারবে না জানি না আমার উম্মতেরা, এই জন্য আমি ফুলসিরাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো। সাহাবারা কাদের বলেন, নবী আর একটু বলে যান, আমরা যদি আপনাকে হাসরের ময়দানে না পাই, আমরা যদি আপনাকে মিজানের কিনারায় না পাই, আমরা যদি আপনাকে ফুলসিরাতের কিনারায় না পাই, আর কোন জায়গায় থাকবেন নবী? আল্লাহর হাবিব আবার কান্দে, চোখের পানি ওফাতের সময়, ইন্তিকালের সময় নবী আমার মা আয়েশার হুজরায় শুয়ে শুয়ে কাঁদতেছে। আর সাহাবাদের বলতেছে, আমার সাহাবারা, তোমরা যদি আমার হাসরের ময়দানে না পাও, তোমরা যদি আমার ফুলসিরাতের কিনারায় না পাও, তোমরা যদি আমাকে মিজানের কিনারায় না পাও, তাহলে দেখো রে সাহাবারা, ওই সময় আমি নবী একবার আল্লাহু আকবার বলিয়া জাহান্নামের দরজার সামনে আমি সিজদায় পড়ে যাব। ওই জাহান্নামের সামনে সিজদায় পড়ে আমার মালিককে ডাক দিয়ে বলবো, আমার আল্লাহ, একটা উম্মত আমি জাহান্নামে যেতে দেব না গো আল্লাহ। আল্লাহ গো, আমার একটা উম্মত তুমি জাহান্নামে ছেড়ে দিতে পারবা না গো মালিক। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জান্নাত না দিবা, আমি নবী আজকে সিজদা থেকে মাথা তুলবো না। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিবুল্লাহ, আমার দোস্ত গো, আমার হাবিব গো, আপনি মক্কায় কেঁদেছেন উম্মতের জন্য, মদিনায় কেঁদেছেন উম্মতের জন্য, গুহায় কেঁদেছেন উম্মতের জন্য, মিরাজে কেঁদেছেন উম্মতের জন্য, রওজায় শুয়ে শুয়ে কেঁদেছেন উম্মতের জন্য। আজ আপনার কান্নার দিন না? ওঠেন নবী, ওঠেন, 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 সিজদা থেকে মাথা তোলেন নবী। আপনি যদি সিজদায় পড়ে থাকেন আমি বিচার করতে পারবো না, তুলে ফেলেন সিজদার থেকে মাথা, তুলিয়া ওঠেন নবী। এ নবী, এই আল্লাহর হাবিব আমার দোস্ত আমার, তুলিয়া দেখেন কে আপনার খাঁটি উম্মত, কার ভিতরে আপনার প্রেম আছে, মোহাব্বত আছে। দেখেন, দেখেন, ওই বাছাই করিয়া ওঠেন নবী। যার যার ভালো লাগে তারে তারে আপনি নিয়া জান্নাতুল ফেরদাউসে ঢুকে পড়েন গো নবী। আল্লাহু আকবার। ও আব্বা জান, ওই নবীর প্রেম ছাড়া আল্লাহর পাওয়া যায় না, ওই নবীর মোহাব্বত ছাড়া আল্লাহর পাওয়া যায় না, ওই নবীর ইশক ছাড়া আল্লাহর মোহাব্বত পাওয়া যায় না। এই জন্য আল্লাহর ওলি যারা হয়, নবীর প্রেম ছাড়া বোঝে
বোঝে না, আল্লাহর সুন্নি আলেম যারা হয় নবীর প্রেম ছাড়া বোঝে না। এ আব্বাজান সাজান সাজান নিজের জীবনকে নবীর চরিত্র, নবীর স্বভাব, নবীর দুরূদ দিয়ে, নবীর মোহাব্বত দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে নিজের দেহটাকে সাজিয়ে নেন, নিজের বাহ্যিকটা সাজিয়ে নেন। প্রেমের গলা, প্রেমের মালা গলায় পড়ে, নবীর প্রেমের মালা। ও সোনার আব্বাজানেরা, নবী ছাড়া উপায় নাই রে, উপায় নাই। নবী ছাড়া মুক্তি নাই, নবী ছাড়া বাঁচা যাবে না। ওই কঠিন হাসরের ময়দানে নবী ছাড়া বাঁচা যাবে না। আল্লাহর নবী আমার যখন 4টি পুত্র সন্তান হয়েছিল, ছোটবেলায় সব সন্তান ইন্তেকাল করেছে, কিন্তু একটা সন্তান একটু বড় হওয়ার পর ইন্তেকাল করেছে, আবুল কাসেম ইন্তেকাল করেছেন। করার পরে নবী আমার মনটা ব্যথায়, সন্তান হারালে ব্যথা হয় কি হয় না বলেন? হয়। নবীজিরও ব্যথা লাগতেছে, নবী কষ্ট পাচ্ছে, সন্তান ইন্তেকাল করেছে, মনটা বেজার করে বাইতুল্লাহ শরীফের পাশে বাইতুল হারামে মনটা বেজার করে বসে আছে। সন্তান হারার ব্যথায় ব্যতীত হয়ে নবী আমার মনটা বেজার করে বসে আছে। আবার ওই দিক থেকে মন বেজার করে আছে, আর ওই দিক থেকে শুধু গালির আওয়াজ আসছে, গালি দিচ্ছে, গালি। আবার নবীকে আবু জেহেলের স্ত্রী গালি দেয়, উতবার স্ত্রী গালি দেয়, সাইবার স্ত্রী গালি দেয়, মুগিরার স্ত্রী গালি দেয়, ইয়া মুহাম্মদ আবতার, ইয়া মুহাম্মদ আবতার, ইয়া মুহাম্মদ আবতার বলে গালি দেয়। এ মুহাম্মদ, তুই নির্বংশ, তুই আট করে তোর প্রদীপ জ্বালানোর মতো কেউ রইল না। আল্লাহর নবীকে আমার যখন আপন চাচিরা যখন গালি দেয়, আল্লাহর নবী আমার আর চোখে পানি রাখতে পারে না, চোখের পানি বেয়ে পড়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল রে জিব্রাইল, যা যা, আমার দোস্ত কাঁদবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আমি আল্লাহ সহ্য করব না। আমার নবীর কান্নায়, আমার নবীর কান্নায় আমি সহ্য করতে পারবো না। এ নবীর উম্মতেরা, আজকে আপনার সামনে যদি কেউ বলি ঈদে মিলাদুন নবী করা যাবে না, নবীর সাথে চরম চরম বেয়াদবি, এ আব্বাজান আপনি যদি ওইটা সাপোর্ট করেন, আপনিও তাদের দলভুক্তি হয়ে যাবেন। এই জন্য কখনোই না, কখনোই না ঈদে মিলাদুন নবী, আমার নবীর আগমনের সাথে তামাম জাহান আনন্দিত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। যেদিন নবী আমার দুনিয়া আসবেন, বোঝেন না, যখন নবী দুনিয়াতে আসবেন, আব্দুল মুতালিব বাইতুল্লাহ শরীফের পাশে বসে আছে, আর হঠাৎ করে আকাশে বাইতুল্লাহ শরীফের উপর দিয়ে কারা যেন বলতে বলতে যাচ্ছে, এ দুনিয়াবাসীরা, তোরা খবর রাখিস না, তোরা জানিস না আজকে রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরিফ আনছে। আজকে রহমাতুল লিল আলামিন মা আমিনার উদর থেকে তাশরিফ আনতেছে। আব্দুল মুতালিব দৌড় দিয়ে চলে গেছে মা আমিনার ঘরে, যে দরজায় ডাকতেছে, উম্মে আইমান দরজা খোলো। কেন কেন কেন? আমার নাতি হয়েছে, আমার নাতিকে আমার কোলে দাও, এতিম নাতি আমার কোলে দাও। উম্মে আইমান বলে, কোথা থেকে শুনলা? এ উম্মে আইমান, তুই জানিস না আমার নাতির সংবাদ কারা যেন আকাশ বাতাস সব দিকে জয়গান আজকে হয়ে যায়। আমার নবীর আজকে তামাম মক্কা ঘূর্ণন, তামাম পৃথিবীতে আজকে আমার নবীর ঈদের প্রশংসা, ঈদের গুণগান, ঈদের গান গাইতে গাইতে যাচ্ছে। আমি মুতালিব নিজ কানে শুনেছি। দরজা খুলে দে। উম্মে আইমান বলে, মুতালিব এখনো সন্তান হয়নি, অপেক্ষা করো। আবার চলে গেলেন, যাই বাইতুল্লাহ শরীফের পাশে বসে আছেন। সুবহে সাদিকের সময় হঠাৎ করে দেখতে পায়, এই দেখেন, এই যুবক শোনো, হঠাৎ করে আল্লাহর হাবিবের দাদা দেখতে পায় মুতালিব কাবা শরীফটা এইভাবে বাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কাবা শরীফ মা আমিনার ঘর পানে বাঁকা হয়ে গেছে। আব্দুল মুতালিব দেখে বলতেছে, এই কাবা বাঁকা হচ্ছিস কে? কাবারে আজ থেকে 43 দিন আগে আব্রাহা বাদশাহ তোর ভাঙার জন্য এসেছিল। ওই দিন তুই কাবা বাঁকা হোসনি, আজকে কেন বাঁকা হোস? আজকে তো ঝড় নেই, ঝুলুম নেই, আজকে সাইক্লোন নেই, আজকে ভূমিকম্প নেই, কিন্তু কাবা তুই কেন বাঁকা হয়ে যাচ্ছিস? আল্লাহর কাছে কাবা বলে, আল্লাহ একটু কথা বলার মতো ক্ষমতা দাও না, তোমার নূর নবীজির ওসিলায় আমার কাবার একটু কথা বলার ক্ষমতা দাও, আমি আমার নবীর দাদার সাথে কথা বলবো। যা কাবা যা, আমার দোস্তের ওসিলায় আমি তোকে কথা বলার পারমিশন দিয়ে দিলাম। কাবা ডাক দেয়া বলে, মুত্তালিব তুমি খবর রাখো না, এই মুহূর্তে কাবারু কাবা রহমাতুল লিল আলামিন আমার নবীজি মা আমিনার ঘরে তাশরিফ এনেছে। আমার নবীর সম্মানে আমি কাবা বাঁকা হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, নবীর
সম্মানে কাবা বাঁকা হয়ে যায়, আর তুমি 3 নম্বর ওয়াহাবি হয়ে আজকে নবীর প্রেমে দাঁড়াইতে পারো না। দুর্ভাগ্য তোমার জন্য, দুর্ভাগ্য। আব্দুল মুত্তালিব দূর দিয়ে চলে গেছে মা আমিনার ঘরে। উম্মে আইমান দরজা খোলে, শোনেন শোনেন, উম্মে আইমান দরজা খোল, দরজা খোল, দরজা খুলে দে, আমার নাতি হয়েছে, আমার কাছে দে। উম্মে আইমান দরজা খুলে দিলেন। দেওয়ার পরে মা আমিনার, উম্মে আইমান মা আমিনার কোল থেকে আমার নবীকে আব্দুল মুতালিব কোলে নেওয়ার জন্য হাতটা এইভাবে লম্বা করে দিয়েছে, একটু আমার কোলে দে। আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল, এ জিব্রাইল, কোন নানা যদি প্রথম কোন নাতিকে কোলে নেয়, দেখতে যায় কোনো না কোনো উপহার দেয়, কিন্তু দেখ আমার নবীকে আজকে দুনিয়ার মানুষ কোলে নেয়, দাদা কোলে নেয়, কোনো উপহার সামগ্রী কিচ্ছু দেয় না। এ জিব্রাইল, আব্দুল মুতালিবের হাতটা ওই জায়গায় বন্ধ করে দে, আমিনার হাতটা ওইখানে বন্ধ করে দে। আমি চাই না আমার দোস্ত কোনো উপহার ছাড়া দুনিয়ার কোনো মানুষের কোলে যাকে আমি চাই না, বন্ধ করে দে হাতটা। আল্লাহ, কেন কেন কি করতে চাও? আল্লাহ ডাক দেয়া বলে দে, এ জিব্রাইল, আমি আমার দোস্তকে আমার কুদরতি কোলে আগে তুলে নেব। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিবকে আমার কুদরতি কোলে আগে তুলে নেব। ও জিব্রাইল, কোন দোস্ত যদি দোস্তের বাড়িতে যায়, কিছু উপহার নিয়ে যায়, এ জিব্রাইল তুমি বলো আমি আমার দোস্তের জন্য কি উপহার নিয়ে যাব, কি উপহার নিয়ে গেলে আমার দোস্ত খুশি হবে, আল্লাহ তুমি ভালো জানো। এ জিব্রাইল, যা যা যা, 8টা বেহেশতে থেকে 8টা বেহেশতের দরজার চাবিগুলো নিয়ে আয়। ওই 8টা জান্নাতের চাবি আমার দোস্ত হাবিবকে আমি আল্লাহ আজকে আমার নবীর মিলাদের ওসিলায় আমি দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। উপহার দিয়ে দেব, উপহার দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম ছাড়া বাঁচা যাবে না মুসলমান। এ মুসলমান, এই জন্য ইন্না আউলান নাসি বিআকসারহুম আলাইয়া সালাতান, আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার নামে বেশি বেশি করে দুরূদ পড়বে, ওই ব্যক্তির জন্য আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ দুরূদ পড়বে, আমার নবীর শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমরা কি পড়ি ঠিক মতো? বলেন, পড়ি না। আব্বাজান শোনেন, আমার সোনার আব্বাজানেরা, আমরা হচ্ছি ফুরফুরার সিলসিলার মানুষ, ফুরফুরা আকীদার মানুষ, মুজাদ্দিদ জামান হুজুর কিবলার মানুষ। আমরা আমাদের আকীদা আমার নবী হায়াতুল মুরসালিন, ঠিক কিনা বলেন? আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেয়া আমাদের আকীদা, ঠিক কিনা? আজকে দেখেন, আমার নবীজি বলেছেন, ইন্না আউলান নাসি বিআকসারহুম আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার নামে অধিক পরিমাণ দুরূদ পড়বে, কিয়ামতের ময়দানে আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আব্বা হুজুর বলতেন ভক্তদেরকে, বাবা তোমরা এশার নামাজের পরে জায়নামাজটা পেড়ে নাও, অথবা জায়নামাজটা এশার নামাজের পরই ওই মুসল্লায় বসে যাও। বসে একবার না, দুইবার না, সর্বনিম্ন 125 বার দুরূদ না পড়ে তুমি বিছানায় ঘুমায়ও না। 125 বার, সর্বনিম্ন 125 বার দুরূদ পড়বা, তারপরে বিছানায় ঘুমাও। ও নবীর উম্মতেরা, যদি মনে করেন যে আমরা আজকে পড়তেছি, 1 মাস পড়া হলো, 5 মাস হলো, 1 বছর হলো, 5 বছর হলো, 20 বছর হলো, 40 বছর হলো, আরে মিয়া, এইভাবে পড়তে পড়তে কোনো একদিন যদি মৃত্যুর আগে হলেও একবার যদি আমার রহমতের নবী, হায়াতুল মুরসালিন নবী, নূরে মুজাসসাম নবী একবার যদি স্বপ্নের মাধ্যমে দেখা দিয়ে দেয়, জাহান্নামটা চিরতরে হারাম হারাম হইয়া যায়। সেই নবীর মহব্বত, সেই নবীর শান, সেই নবীর মান আজকে আমাদের কাছে নেই। কি হলো আমাদের, কি অবস্থা হলো মুসলমান? এই জন্য অন্তরের ভিতরে আমার নবীর প্রেম, নবীর মহব্বতটা রাখতে হবে, নবীর ভালোবাসা রাখতে হবে, নবীর ইশক, নবীর মহব্বত আজকে আমাদের দিলের ভিতরে রাখতে হবে। সকলে একটু জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা
আর মোহাব্বতে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা জানেরা, পর্দার অন্তরের মা বোনরা, আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে 1 নম্বর ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত পাওয়া, তাকে পাওয়ার জন্য অতি আগ্রহ নিয়ে বসে থাকবে, সে হলো তালিল কোরআন। যে ব্যক্তি অধিক পরিমাণ আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবে। আজকে আমলটার সঙ্গে করে নিয়ে যাবেন, চালু করবেন তো? সব বাড়িতে চালু করবেন কোরআন ইনশাআল্লাহ? বলেন। পর্দার অন্তরের মা বোন যারা আছেন সকলে কোরআনকে ইজ্জত করবেন, কোরআনকে মহব্বত করবেন। বিখ্যাত আল্লাহর ওই ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি, ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি উনি রাত্রে শুয়ে আছেন, হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক ওনার প্রতি ইলহাম পাঠিয়েছে। ইলহাম পাঠিয়েছে যে এই ইমাম গজ্জালি, আমার অমুক এক গ্রামে আমার এক আশেক মারা গেছে, আমার প্রিয় একটা গোলাম মারা গেছে, আমার প্রিয় বান্দা মারা গেছে, ওখানে জানাজা দাফন কাফন করানোর কেউ নেই, তুমি চলে যাও, যে আমার ওই বান্দার দাফন কাফনের কাজ কমপ্লিট করো। আল্লাহর ওলিদের ইলহাম স্বপ্ন সত্য। ইমাম গজ্জালি রহমতুল্লাহ ফজরের নামাজ পড়ে চলে গেছে ওই গ্রামে, যে খোঁজ নিচ্ছে গ্রামে, এই গ্রামে কোনো লোক মারা গেছে? বলে কই, আমরা তো জানি না। সামনে অগ্রসর, জিজ্ঞেস করে কই, আমরা তো জানি না। প্রায় গ্রাম শেষের দিকে, তখন বলছে যে একটা কাঠুরিয়া মারা গেছে। ওই শেষে যে দেখেন একটা কাঠুরিয়া লোক মারা গেছে, জঙ্গল থেকে কাঠ কিনে এনে বাজারে বিক্রি করে ওই দিয়ে সংসার পরিচালনা করত। ওই লোকটা মারা গেছে, ঠিক আছে যাই, যে দেখতেছে যে ছেলেরা সব কান্না কাটি করতেছে, লাশটা পড়ে আছে, দাফন কাফন করার কোন লোক নেই। ইমাম গজ্জালি রহমতুল্লাহ বললেন যে তোমরা আর চিন্তা করো না, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে তোমার বাবার জানাজা দাফন কাফন করানোর জন্য। জানাজা দাফন কাফন করার সমস্ত কাজ কমপ্লিট যখন হয়ে যায়, যখন ওনাকে কবরের মধ্যে রাখে, ইমাম গজ্জালি রহমতুল্লাহ বলেন যখনই কবরে রেখেছে, রাখা মাত্র কবর থেকে একটা সুঘ্রাণ বের হতে রেখেছে। সুবহানাল্লাহ, হ্যাঁ, কি নিয়ামত! ইমাম গজ্জালি রহমতুল্লাহ বুঝতে আর বাকি রইল না, কেন আল্লাহ পাক নিশ্চিত এটাকে কবুলিয়াত মানুষ হিসেবে, বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। এরপরে ছেলেদের এসে জিজ্ঞেস করে যে তোমার বাবা এমন কি আমল ছিল যে তোমার বাবা এত নিয়ামত নিয়ে, আল্লাহ পাকের এত সন্তুষ্টি নিয়ে কবরে যেতে পারলো? বলে হুজুর আমরা তো জানি না, বাবার এমন কোনো আমল আমাদের জানা নেই, তবে আমার মার কাছে জিজ্ঞেস করতে পারেন। পর্দার অন্তরাল থেকে জিজ্ঞেস করলো, গুনগো আপনার স্বামী, আপনি সবচেয়ে ভালো খবর রাখেন, আপনি বলেন তো আপনার স্বামীর এমন কোনো আমল ছিল, কোন আমল ছিল যে এই আমলের বরকতে এত নিয়ামত পেয়েছে? বলে আমরা তো, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না হুজুর, তবে একটা কাজ করতে আমি দেখেছি। আমার স্বামী যখন কাঠ কেটে আসতো, হুজুর আমার ওখানে চৌকাটে দেখেন একটা কোরআন শরীফ আছে, ওই কোরআন শরীফ উনি পড়তে জানতেন না, যখনই উনি কাজ থেকে আসতেন, আসার পরে ওই কোরআন শরীফটা আলগিয়ে অক্ষরের উপরে শুধু হাত বুলাইতেন আর অঝরে চোখের পানি ফেলে কাঁদতেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন সামনে নিয়ে কোরআন পান অক্ষরের উপরে এভাবে হাত বুলাইতেন আর অঝরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। দামাআতুল আসি তুতফি গাযাবা রাব্বি, যে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তারপরে রাজি এবং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু দিল তো আমাদের শক্ত হয়ে গেছে, অন্তর শক্ত হয়ে গেছে, আমাদের ভিতরে আর কান্নাও আসে না, আমাদের ভিতর আল্লাহর প্রেম নেই, নবী প্রেম নেই, অলি প্রেম নেই, সব হারিয়ে গেছে। আমার আব্বা জানেরা, প্রাণের ভাইরা আমার, এই জন্য আমি পর্দার অন্তরাল মা বোনদেরকে বলি, আজকে আপনারা শিক্ষা নিয়ে যান, আল্লাহ পাকের কোরআনটা আমরা ঠিক মতো আমার বাড়িতে চালু করব, নিজেরা কোরআনকে ইজ্জত করব, কোরআনের মহব্বত করব। আর কোরআনের সাথে যা যদি নাও, নিজে যদি আলেম, যেমন নিজে আলেম না হইতে পারলে
আলেমের বাবা হও, আলেমের বাবা না হইতে পারলে আলেমের দাদা হও, আলেমের দাদা না হইতে পারলে আলেমের নানা হও, তাও যদি না পারো আলেমের সাথে সম্পর্ক তৈরি করো। বুঝতে পেরেছেন? আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। হক্কানি আল্লাহ আলেম যারা, যাদের ভিতর নবীর ইশক আছে, নবীর মহব্বত আছে, সেই সমস্ত আলেমকে ভালোবাসবেন। যারা নবীর শানে বেয়াদবি করে, কখনোই যত বড় নাম হোক, যত বড় আল্লামা হোক, যত বড় শায়েখ হোক, যত বড় মাদানি হোক, আর যাই হোক না কেন, তাদেরকে কখনো অনুসরণ করবেন না। যাদের মধ্যে আমার নবীর প্রেম নেই, যাদের মধ্যে আমার নবীর শানে শুধু বেয়াদবি কথা বের হয়, তাদেরকে কখনোই ইত্তেবা করবেন না, তাদের কথা শুনবেন না। যুগে যুগে আল্লাহর ওলিরা এসেছে, আল্লাহর ওলিরা এসেছে বাবা। আল্লাহ তিনারা দুনিয়াকে তরফ করে মানুষকে তরানোর জন্য, মানুষকে পথ দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে জান্নাতে যাওয়ানোর রাস্তা দেখিয়ে গেছেন আল্লাহর ওলিরা। এ বাবা, ফুরফুরার মুজাদ্দিদ জামান হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনার এখনো আওলাদ যিনারা আছেন তামাম বাংলাদেশে, এখন উনারা দ্বীনের দাওয়াত দিয়ে চলেছেন। অতএব আপনাদের সম্পর্ক যেন আমাদের সিলসিলায়ে হক ফুরফুরা শরীফের সাথে হয়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। বুঝতে পেরেছেন? হুজুর হজে যাবেন, ফুরফুরা মুজাদ্দিদ জামান হুজুর কেবলা হজে যাবেন। তো উনি বলতেছেন, বাবা এবার আমি ইরাদা করেছি হজ করতে যাব। তো আমার সাথে দুইজন যাবে, আমার বড় ছেলে কাইয়ুম জামান আব্দুল হাই সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বড় ছেলে, আর আমার একান্ত ভক্ত খলিফা বসিরহাটি আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, দুইজনকে নিয়ে আমি হজে যাব। হুজুর হজ করতে চলে গেছেন, মুজাদ্দিদ জামান হুজুর কেবলা। আমরা ফুরফুরা এমনি করি না, ফুরফুরার সাপোর্ট, ফুরফুরার পক্ষে কথা এমনি বলি না, কারণ আছে। তিনি মুজাদ্দিদ ছিলেন, মুজাদ্দিদের জামান ছিলেন। হিন্দু প্রথা বাতিল করে, আমার আপনার পরনের ধুতিকে বাতিল করে, আমার আপনার মুখের নবীর সুন্নাহ দাড়ি মুবারককে ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে তিনি বাংলার জমিনে ইসলামের আলো পথ করে জড়িয়ে উনি বিশ্রামে আছেন। ফুরফুরার ময়দানে মাজার শরীফে উনি বিশ্রাম করতেছেন। তো হুজুর কেবলা চলে গেছেন হজ করতে। হজের কাজ সম্পাদন করে মদিনার দিকে রওনা হয়ে গেছেন। আর মদিনার বাদশাকে আল্লাহর হাবিব আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাদশা বাংলা থেকে আমার এক পাগল আসছে, আশেক আসছে, যার নাম হবে আবু বকর। আমার সালামটা তাকে দিয়ে দাও, আর বলে দাও উনি যেন আজকে সারা রাত আমার রওজার মধ্যেই থাকে। সুবহানাল্লাহ, কত বড় পাওয়ার! এ বাবা, ফুরফুরার মুজাদ্দিদ জামান হুজুর কেবলার কত বড় পাওয়ার! আমার নবীর কাছে কেমন গ্রহণযোগ্যতা! এ বাদশাহ, আমার আবু বকরকে বলে দাও, কারুর যাওয়ার পারমিশন নেই আমার নবীর রওজায়, কারুর ওখানে দিন রাত কাটানোর কোনো পারমিশন নেই। আমার নবী স্বয়ং বাদশাহকে বলছে, বাদশাহ তুমি আমার মুজাদ্দিদ জামান আমার আবু বকরকে বলে দেও আজকে সারা রাত যেন আমার রওজা শরীফের পাশে কাটিয়ে দেয়। বাদশাহ পেরেশান হয়ে গেছেন খোঁজার জন্য। মুজাদ্দিদ জামান আবু বকরকে মদিনায় খুঁজতেছে, মসজিদে নববীতে খুঁজতে মুজাদ্দিদ জামান হুজুরকে পেয়ে গেছে। হুজুরকে খুঁজে বের করলেন, করার পরে বলে, হুজুর আপনাকে পারমিশন দিয়েছে নবী আজকে রাতটা আমার নবীজি রওজায় কাটানোর জন্য। মুজাদ্দিদ জামান হুজুরকে বলছে, বাবা আমার বাদশাহ আমার সাথে দুইজন আসছে। বলে, হুজুর পারমিশন তো আপনার, শুধু আপনার জন্য। বলে, না আমার সাথে আরো দুইজন আছে, এটা পারমিশন আমি নিলাম। প্রথম পর্যায়ে বাদশাহ পারমিশন দিছিলেন না, পরবর্তীতে মুজাদ্দিদ জামান হুজুর কেবলা বলার পর পারমিশন দিলেন। নিয়ে ওনারা মুজাদ্দিদ জামান হুজুর কেবলা সহ আব্দুল হাই সিদ্দিক রহমতুল্লাহ সহ বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা সহ রওজার পাশে চলে গেলেন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বলছেন যে, এ বাংলার মানুষ শোনো, আমার পীর মুজাদ্দিদ জামান যখন আল্লাহ রসুলের রওজার মধ্যে ঢুকলেন, ঢুকার পরে রওজার পাশে যে, আবার নবীর রওজার পাশে যে আমি দেখতে পেলাম আমার মুজাদ্দিদ জামান হুজুর কেবলা দু চোখ বেয়ে বেয়ে পানি রওজার পাশে পড়ছে, আর নবীর রওজার দিকে দুইটা হাত লম্বা করে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। এই বলে যখন সালাম দিচ্ছিল, আল্লাহর কসম আমি
বসিরহাটি আল্লামা রুহুল আমিন দেখতে পেলাম রওজার ভিতর থেকে আমার নবীজি নুরানি দুইটা হাত বের করে মুজাদ্দিদ জামান হুজুর কিবলার সাথে মুসাফা করতেছে। আমরা তো এমনি ফুরফুরা করি না, এমনি ফুরফুরার পক্ষে কাজ করি না। এমনি হাজার হাজার আল্লাহর ওলি ওই বাগান থেকে সুগন্ধ নিয়ে ওই বাগানের ফুল হয়ে ফুটে ফুটে সুগন্ধি সারা বাংলার জমিনে ছিটিয়ে বেড়াচ্ছে। অতএব মুসলমান আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদেরকে মানবেন। আল্লাহর ওলির কাছে না গেলেও আল্লাহর ওলিদের বিরোধিতা করবেন না, আল্লাহর ওলিদের বিরোধিতা করবেন না। আল্লাহর ওলিরা বাবা এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা। যেমন মনে করেন বাংলাদেশে শাহজালাল আমিনী রহমতুল্লাহ এসেছে, শাহপরান রহমতুল্লাহ আমিনী এসেছে। উনারা কত কারামতে দেখিয়েছে। আমি আলোচনা লম্বা করব না, আমি আলোচনা শেষ করে দেব। আমার বাবারা, সর্বশেষ আপনাদের কাছে আমার নসিহত যে আপনারা আসেন, ফুরফুরার সিলসিলার ছায়ার তলে আসেন। যে কোনো একটা হক্কানে আল্লাহর ওলি দেখে ওনাদের হাতে বায়াত গ্রহণ করে আপনারা শোনার মানুষ হয়ে যান। নিজের অন্তরকে, নিজের কলবকে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, নিজের অন্তরকে পরিশুদ্ধতা লাভ করেন, নিজের কলবকে পবিত্র করেন, নিজের কলবকে তাজকিয়া দিয়ে নূর দিয়ে, আল্লাহর নূর দিয়ে সাজিয়ে নেন। যে দিল আল্লাহর জিকির করে সেদিল হলো জিন্দা, যে দিল আল্লাহর জিকির করে না সেদিল হলো মুর্দা। বুঝতে পেরেছেন? যে দিল আল্লাহর জিকির করে সেদিল হলো জিন্দা, আর যে দিল আল্লাহর জিকির করে না সেদিল হলো মুর্দা। আপনি জিকির করি না, অথচ ফুরফুরার আমার মুজাদ্দিদ জামান হুজুর কেবলার আমার ওজিফা নামায়, ওজিফায় বলা আছে মাগরিবের পরে সর্বনিম্ন আধা ঘন্টা পরিমাণ ইসমে জাতে জিকির করতে হয়, আল্লাহ আল্লাহ জিকির করতে হয়। আমার মুজাদ্দিদ জামান হুজুর কেবলার ওজিফা নামায় ওনার তরিকা অনুযায়ী ফজরের পরে সর্বনিম্ন 500 বার নফেজ বা জিকির করতে হয়। অন্তর যদি মরে যায়, কলব যদি ময়লা ধরে যায়, জং ধরে যায়, রোগাগ্রস্ত হয়ে যায়, ফি কুলুবিহিম মারাদ, যদি কলবটা অন্তঃকরণ যদি রোগে ব্যাধিতে ময়লায় একেবারে নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক বলে বান্দা একটা রাস্তা তোমার জন্য খোলা আছে, তোমার অন্তরকে পবিত্র করার জন্য, তোমার দিলকে পবিত্র করার জন্য। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা অধিক পরিমাণ তুমি আল্লাহ পাকের জিকির করো, তাহলে তোমার কলব শীতল বা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিকির আমরা চাই কি চাই না? চাই তো আমরা সকলে। ওই জন্য আমরা বাবারা মাগরিবের পরে আল্লাহ আল্লাহ জিকির করবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন। ফজরের পরে নফিল বা জিকির করবেন। আর এশার নামাজের পরে আপনারা অবশ্যই মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর শানে বেশি বেশি করে দুরুদ সালাম পাঠাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসেন সেই নবীর মহাব্বতে, সেই নবীর শানে, সেই নবীর ভালোবাসায় আমরা সকলে সোনার মদিনায় একটু সালাম পাঠাই। সকলে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আদ সুন্নতানে মদিনা وحدتي أحيا سكينة نور سينا نور سينا مشكسا بهتر بسينا يا نبي سلام يا رسول سلام يا حبيب السلام سلام الله نبيي وكلم عروش جتدي سلاطيك دمائك انتهاري
तीन कोटे नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलाम नबी जी मेराज दैया भूलेंगे उम्मतेर पात्राम भूलेंगे बातेर समय नबी भूलবেন না হাশরের মাঝার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম নবীজি নবীর সালাম সকলে একবার দিদারে শরাব পেলাও তোমারি দিওয়ানা বানাও ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম একটু সামনের দিকে আপনার সরে আসেন সামনের দিকে লাইন দেন একদম সামনের দিকে সরে আসেন একটু কাটার মতো দেন সবাই একটু কাটার মতো দেন একটু কাটার মতো দিয়ে সকলে বসেন কাটার মতো দিয়ে সকলে বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরুল সালাম তরহুজিদা নবী আপনি মাদাম বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ সালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ইসহাক আমরুল সাহেব মারা ফাদনা আচ্ছা আচ্ছা আব্দুল্লাহ শিকদার সব এসব পরিবারে যারা সারের দিকে ছেলে আছে হ্যাঁ কি স্যার স্যারের নাম কি কামরুল ইসলাম আব্বার সবাই লাইন দিয়ে বসেন আগে দিয়ে দেওয়া হবে সবাই লাইন দিয়ে বসেন আরে সামনেটি সরে আসেন এই না সামনে ফাঁকা আছে এই জায়গাটা পূরণ করুন বাবা কাতার দিয়ে বসে আমরা সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা 3 বার পাঠ করি বিসমিল্লাহ সূরা ইখলাস কুল হু আল্লাহু 10 বার পাঠ করি একবার বিসমিল্লাহ 11 বার দুরূদ শরীফ পাঠ করি সকলে পড়েন তাবারুক নিয়ে আসো তাবারুক যারা দায়িত্বে আছেন তারা তাবারুক নিয়ে আসেন সকলে দোয়া পড়েন প্রথমে সামনে নিয়ে চলে আসেন এদিক নিয়ে আসেন এদিক নিয়ে চলে আসেন সামনে সামনে নিয়ে আসেন সামনে নিয়ে আসে বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করেন দেন আপনারা বিসমিল্লাহ কেউ যেন উঠবেন না ছোট বাচ্চা যারা আছে বাবু তোমরা উঠবা না সকলে তাবারুক নিয়ে সুন্দর করে সুশৃঙ্খল ভাবে বসে থাকবা ইনশাআল্লাহ মুনাজাতের পর আমরা সকলে উঠবো সকলে দোয়া পড়ে একজন দিয়ে কভার করা যাবে এত মানুষ আর একটা প্যাকেট আর দুজন নিয়ে আসো না একলা দিয়ে তো অনেক টাইম লাগবে দেন দেন ধরে দাও দিন একটু দিয়ে দাও
ওই তো আরেকজন ওই 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 জায়গাতে দেন। স্টেজের পরও দিয়ে দেব। ওই তো পরে পরে দেবেন, আগে ওইদিক দিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমাদের বাদিয়াপাড়া দরবার শরীফ, গাংনী উপজেলা বা মেহেরপুর জেলা, আপনার ঝিনাইদহ থেকে অনেক লোক আমাদের মাহফিলে যায়, আশা করছি এবারও যাবে। আপনাদের সকলকে আমি দাওয়াত দিয়ে গেলাম। আগামী 23, 24, 25শে ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী আমাদের ইসালে সওয়াবের মাহফিল মাদ্রাসার ময়দানে আপনাদের সকলকে দাওয়াত রইল, আপনারা সকলে যাবেন। আর যদি মনে করেন যে আমার মোবাইল নাম্বার রাখবেন, তাও আপনারা পরে ওয়াজের শেষে আমার এর কার্ড আছে, নিয়ে যান, যোগাযোগ করে তারপর গেলে বা যাই ইনশাআল্লাহ। আর আমরা সকলে জানি আজকের এই মাহফিলটা কামরুল ইসলাম ওনার বাবার মৃত্যু হয়ে গেছে, ওনার মাগফিরাতের জন্য আজকের এই দোয়ার মাহফিল। উনি এই মাহফিলটা করেছেন, অনেক সুন্দর হয়েছে মাহফিলটা, পরিবেশটা অনেক সুন্দর। যাই হোক, আমরা সকলে দোয়া করে আল্লাহ পাক যেন ওনার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলেন আমিন। সেই সাথে আমরা সকলে সকলের জন্য দোয়া করব। আসেন আমরা সকলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, গভীর রাতে আল্লাহ তোমার শাহী দরবারে 2টা হাত তুলেছি আমরা। মালিক, জীবনে যে কত গুনাহ করে ফেলেছি আল্লাহ, কত পাপ করে ফেলেছি আল্লাহ, নফসের উপরে কত জুলুম করেছি, তার হিসাব নাই, হিসাব নাই আল্লাহ। তার হিসাব করতে গেলে পারে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ইয়া আল্লাহ, জাহান্নাম ছাড়া কোনো গতান্তর থাকবে না। এই জন্য মালিক, আমরা তোমার দরবারে 2টা হাত তুলে ক্ষমা চাই। আমাদের তামাম জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। বাদ মাগরিব থেকে যাবত পর্যন্ত কোরআন থেকে হাদিস থেকে আলোচনা হইল, নবীর সম্মান নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ভুল ত্রুটি বাদ দিয়ে যদি কিছু সওয়াব দাও, সর্বপ্রথমে সোনার মদিনায় দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইয়ামে মুস্তাহিদিন যে যেখানে আছেন সকলের পবিত্র মুবারকের হাত এটুকু পৌঁছাইয়া দাও। তামাম পৃথিবীতে যত ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, হক্কানি আলিম উলামা যে যেখানে আছেন সকলের পবিত্র মুবারকের হাত দিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। আমার সাথে যারা হাত তুলে আমিন আমিন করে, এদের মধ্যে যাদের জনম দুঃখী মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, যাদের বাবা অন্ধকার কবরবাসী হয়ে গেছে আল্লাহ, সকলের মার সকলের বাবার কবরে সওয়াব পৌঁছাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাই দাও ইয়া আল্লাহ। এই মিয়াকুটু গ্রামে আল্লাহ যত মানুষ অন্ধকার কবরবাসী হয়ে গেছে সকলের কবরে সওয়াব পৌঁছাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাই দাও। বিশেষ করে আল্লাহ কামরুল ইসলাম সাহেবের বাবা, জিনার উদ্দেশ্যে আজকের এই মাহফিলটা আল্লাহ, তিনার বাবা ওই অন্ধকার কবরে কি করে আছে, কেমন করে আছে আমরা কেউ জানি না আল্লাহ। আমরা তো সবাই গুনাহগার না, আমরা সবাই পাপী না, কেউ না কেউ পবিত্র মানুষ আমাদের সাথে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, যে দুটো তোমার হাত দিকে পছন্দ হয় সেই হাতের উসিলায়
আজকের মাহফিলের ওসিলায় ওনার বাবার কবরের সওয়াবগুলো পৌঁছাইয়া কবরটা তুমি জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ। ইয়া আল্লাহ, জান্নাতের সাথে কবরের দরজাটা লাগোয়া করে দাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত একটা শান্তির ঘুম ঘুমায় দাও আল্লাহ। তার পরিবারকে আল্লাহ হেফাজত করো, পরিবারের সকলকে তুমি হেফাজত করো আল্লাহ। আমার সাথে যারা হাত তুলে আমিন আমিন করে আল্লাহ, এর মধ্যে কত মানুষ বিভিন্ন সমস্যায় আছে, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, মানসিকতার সমস্যা আল্লাহ। সমস্ত সমস্যা তোমার কুদরতি হাতে আল্লাহ ক্ষমা আল্লাহ ঠিক করে দিও আল্লাহ, মাফ করে দিও ইয়া আল্লাহ। গভীর রাত্রে আল্লাহ তোমার দরবারে একটা আরজি আল্লাহ গো, যদি গুনাহগার অবস্থায় মৃত্যু হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া কোনো গত্যন্তর থাকবে না। ওই জাহান্নামে কি করে থাকবো মালিক? ওই অন্ধকার কবরে কি করে থাকবো গো আমার আল্লাহ? ইয়া আল্লাহ, আজকের ওসিলায় আল্লাহ গো, আমার সাথে যারা হাত তুলে আমিন আমিন করে আল্লাহ, তোমার নবীর ওসিলায় এই হাতগুলোকে আল্লাহ তুমি জাহান্নামী হাত বানায়ো না ইয়া আল্লাহ। এই হাতগুলো তুমি জান্নাতি হাত বানায় না আল্লাহ। বাদিয়াপাড়া মাদ্রাসার ময়দানে আমার আব্বা হুজুর শুয়ে আছেন, আমার আব্বা জানের পবিত্র বাজার শরীফের সবটা পৌঁছাইয়া দাও আল্লাহ। বাদিয়াপাড়া আলিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ইতিমখানা, লিল্লা বোর্ডিং, হেফজখানা দরবারকে কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। অবশেষে তোমার কাছে আরজি রইল আল্লাহ, তোমার রহমতের দ্বার থেকে আমাদের দূর দূর করে তাড়িয়ে দিও না। তুমি যদি তোমার রহমতের দ্বার থেকে আমাদের দূর দূর করে তাড়িয়ে দাও, আর কোনো যা দ্বার নাই যে জায়গায় যাইয়া হাত তুলব আল্লাহ। তোমার কাছে আরজি, যে নবীকে স্বপ্নের মাধ্যমে একবার দেখলে জাহান্নাম হারাম হারাম হয়ে যায় আল্লাহ গো, ওই নবীর সাথে জিয়ারত না করাইয়া আমাদের কারণ মুখ খানা তুমি মার্কিনের কাপড় দিয়ে ঢেকে দিও না গো আল্লাহ। আমার নবীর জিয়ারত আমাদের নসিব করে দিও ইয়া আল্লাহ। তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফুরুর রহিম গো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ, আমাদের সকলকে কবুল করে নিও আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে কায়েম করে নিও আল্লাহ। আল্লাহ, যে পথে তোমার প্রিয়জনরা চলে গেছে আল্লাহ সেই পথে চালায়ও আল্লাহ। যে পথে তোমার উলিয়ারা চলেছে সে পথে চালায়ও আল্লাহ আমাদেরকে আল্লাহ। এমন যেন না হয় ঈমান হারা হয়ে বিপদে না চলে যায় আল্লাহ, সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কি কলিমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্যা নেই, বাইরের লোক নেই।